আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসলিশ willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 এক্সাম প্রিপারেশনের আরও নতুন একটি ওয়ার্কশপে। A1 এক্সপ্রেশন ওয়ার্কশপ। আমরা তিনটা ওয়ার্কশপ করেছি, যেখানে শ্রাইবেন, লেজেন, হইরেন এই তিনটা ওয়ার্কশপ করেছি এবং প্রশ্নর টাইলগুলো দেখেছি এবং কিছু প্রশ্ন আমরা তার মধ্যে সলভও করেছি। আজকে আমাদের ওয়ার্কশপের একদম লাস্ট ওয়ার্কশপ এটা। এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কীভাবে করব, আমাদের জন্য এক্সামের জিনিসটা কীভাবে ধরতে পারবো বা আমাদের প্রশ্নগুলো কীভাবে করা উচিত, সেটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শেখার চেষ্টা করব। A1 এক্সপ্রেশনটা অন্যান্য লেভেল থেকে A2, B1 এগুলো থেকে মোটামুটি সহজ আছে অনেকটাই, ঠিক আছে। সো এই জিনিসটা যদি কেউ ক্যাচ করতে পারে, অর্থাৎ সেন্টেন্স মেকিংয়ে যদি কারো ল্যাকেসি থাকে বা ঘাটতি থাকে, সেক্ষেত্রে তার জন্য একটু কষ্ট হয়ে যাবে এক্সপ্রেশন। আর যদি কেউ সেন্টেন্স মেকিংটা ভালো করে শিখতে পারে, তাহলে তার জন্য শব্দগুলো ব্যবহার করা, বাক্যগুলো নর্মালি ভার্ব, নোমেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ব্যবহার করার যদি কারো ঘাটতি না থাকে এগুলোর ব্যবহারের মাধ্যমে, তাহলে মনে করি এক্সপ্রেশনটা A1 এর জন্য সহজেই করা যাবে। প্রতিটা টাইলের মতোই আমাদের প্রতিটা মডিউলের মতোই A1 এক্সপ্রেশন 3টা টাইল রয়েছে। Es gibt 3 Teile. সো টাইল 1 যেটা আপনারা ইতিমধ্যে করেছেন, sich vorstellen, introduce yourself, নিজের পরিচয় দেওয়া। সেখানে কিছু প্রশ্ন থাকে, জাস্ট ওটার আনসার দেওয়া দেখে দেখে, আর কিছুই নাই। এটা একদমই সহজ, এটা একদমই শুরুতেই দেখেছিলাম আমরা যখন A1 করছিলাম। টাইলস 2 বা 2তে ফ্রাগেন স্টেলেন, কিছু থেমা রিলেটেড কিছু শব্দ থাকবে, এগুলো দিয়ে আপনাকে ফ্রাগেন স্টেলেন প্রশ্ন জিজ্ঞেস করতে হবে আনভর্টেন, এবং আপনার পার্টনারকে আনসার দেওয়া লাগবে। আবার আপনার পার্টনার যখন আপনাকে ফ্রাগেন জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন করবে, তখন আপনাকে আনভর্টেন আনসার দেওয়া লাগবে। তো এই হলো টাইলস 2। টাইল 3 হচ্ছে বিটটেন ফর্মুলেটেন, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা, মানে রিকোয়েস্ট করে কিছু চাওয়া, কোনো কিছু রিকোয়েস্ট করে চাওয়া, এটা হচ্ছে টাইল 3। নর্মালি ইম্পারেটিভ বা আমরা দেখেছিলাম বিভিন্ন মডেল ভার্ব ইউজ করে এই জিনিসগুলো চাওয়ার নামে হচ্ছে কি বিটটেন ফর্মুলেটেন বলা হয় এটাকে। তো এটা হচ্ছে নর্মালি টাইল 3তে থাকবে, যেখানে ছবি দেওয়া থাকবে, ছবি দেখে ওই ছবিতে কে আছে অ্যাকচুয়ালি আপনাকে ওইটা প্রথমত গেস করতে হবে যে এই ছবিতে এটা আছে। ওই নোমেনটা প্রথমত আপনাকে আনতে হবে, তারপরে ওইটার ব্যবহার করে আপনি একটা সেন্টেন্স মেক করবেন, যেখানে আপনি কারোর কাছ থেকে, মানে অর্থাৎ আপনার পার্টনার বা পার্টনারে যেই থাকুক এক্সাম হলে, তার কাছ থেকে কিছু চাইবেন। তো এই হচ্ছে কি টাইল 3 এর নিয়ম। তো চলেন আমরা বরাবরের মতো আমাদের যে প্রুফিং ট্রেনিং বইটা আছে সেখান থেকে আমরা এই টাইলগুলো দেখার চেষ্টা করব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। এক্সপ্রেশন, দি প্রুফিং এক্সপ্রেশন ইজ eine Gruppenprüfung। এই এক্সপ্রেশন প্রুফিংটা এক্সামটা একটা গ্রুপেন প্রুফিং বলা হচ্ছে, মানে এটা একটা গ্রুপ ওয়ার্ক, মানে গ্রুপ ওয়ার্ক আরবাইট বা এক্সাম mit maximal 4 Teilnehmer oder 4 Teilnehmerinnen und 2 Prüferinnen, অর্থাৎ 2 জন এক্সামিনার থাকবে এবং 4 জন কি থাকবে, টাইলনেহমার এবং টাইলনেহমারিনেন, অর্থাৎ 4 জন আপনার পার্টিসিপেট থাকবে, ঠিক আছে। আর 2 জন থাকবে আপনার শিক্ষক বা বলতে পারেন এক্সামিনার বা এক্সামিনারিন থাকবে। দি প্রুফিং এক্সপ্রেশন hat 3 Teile। দি প্রুফিং অর্থাৎ এই পরীক্ষাটি এক্সপ্রেশন hat 3 Teile, 3টা টাইল আছে, যেটা আমরা প্রথমে দেখেছি। টাইল 1 Sie stellen sich vor, আপনি আপনার পরিচয় দিবেন। টাইল 2 Sie stellen Fragen und antworten auf Fragen, আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন এবং ওই ফ্রাগেন বা প্রশ্নের কি করবেন, আনসার দিবেন। অর্থাৎ যে আপনাকে যখন আরেকজন কোয়েশ্চেন করবে ওইটার আনসার দিবেন, আবার আপনি যখন কোয়েশ্চেন করবে সে ওইটার আনসার দিবে, এরকম। আর টাইল 3 কি করতে হবে আপনাকে, জি বিটটেন অ্যাডভাস আনভর্টেন আউফ বিটটেন, প্রথমত আপনাকে কোনো কিছু একটা রিকোয়েস্ট করে কারো কাছ থেকে চাইতে হবে, তখন সে ওইটার আনসার দিবে। সে বলবে হ্যাঁ এই নিন, অথবা যে কোনো একটা হ্যাঁ বলুক না বলুক, যেটা হচ্ছে আনসার দিবে। সাপোজ কোনো কাছ থেকে আমার কিছু একটা প্রয়োজন,
আমি চাইলাম, ঠিক আছে, তখন সে কি করবে, আমাকে এটা দিবে, ঠিক আছে। আবার আবার আমি যখন ওকে প্রশ্ন ওর কাছ থেকে কোনো কিছু চাইবো, সে আমাকে আনসার দিবে, অথবা সে যখন চাইবে আমি অথবা হ্যাঁ বদক অথবা না বদক কোনো কিছু একটা কি তাকে বলবো। তার এটা হচ্ছে নর্মালি কি টাইল ড্রাই থাকবে আমাদের, যেখানে আমি বলেছি ছবি দেওয়া থাকবে, ছবি দেখে আমাদেরকে গেস করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কিসের ছবি এবং আমরা ওইটার মাধ্যমে কি ব্যবহার করব। হ্যাঁ, ইন টাইল আইনস können Sie 3 Punkte bekommen। টাইল আইনস বা 1 নাম্বার যে টাইলটা সেখানে আপনি 3 নাম্বার পাবেন। এটা কিন্তু একদমই ইজি। এটা জাস্ট প্রশ্নগুলো দেখে দেখে আনসার দাও। ইন টাইল 2 gibt es 6 Punkte। টাইল 2 বা 2 নম্বরে আপনি 6 নাম্বার পাবেন। Und in Teil 3 auch 6 Punkte এবং টাইল 3 বা 3 নম্বরেও টাইলে আপনি কি 6 নাম্বার পাবেন। তাহলে আমাদের কত নাম্বার হলো টোটাল? Insgesamt 15 Punkte, 15 নাম্বার। Die Zahlfunktion wird dann mit 1,66 multipliziert। Sie können also 25 Punkte bekommen। ওই যে আগের মতো আমরা দেখেছিলাম পক্ষের টাইলে 15 নাম্বারকে 1.66 দ্বারা কি করা হয়? গুণ করা হয়। গুণ করে যে নাম্বারটা আসে ওটি এক্স্যাক্টলি আমাদের নাম্বার ধরা হবে। ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। আর এখানে সিরকা 15 মিনিটের মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় আপনি 15 মিনিট পাবেন। এটা কম বেশি হতে পারে। এটা এক্সামিনের উপর অনেক সময় নির্ভর করে জিনিসটা আপনাকে কতক্ষণ সময় দিচ্ছে। ঠিক আছে? সো এমনি সিরকা বা অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট ধরা হয় নরমালি এটাকে। আচ্ছা। টাইল আইন, এক্সপ্রেশন টাইল আইনস। Sie sprechen mit dem Prüfer oder der Prüferin und stellen sich vor। আপনি এক্সামিনার যে থাকবে তার সাথে কথা বলবেন und stellen sich vor এবং আপনার পরিচয় দিবেন, ইন্ট্রোডিউস করবেন নিজেকে। Das Gespräch ist kurz মানে এই কনভারসেশনটা খুবই ছোট হবে। Es dauert nicht länger als 2 Minuten মানে এটা আপনি 2 মিনিটের বেশি নিতে পারবেন না। এই যে এই প্রশ্নগুলো আনসার দিবেন এটা 2 মিনিটের মধ্যে আপনাকে বলতে হবে। আমাদের অ্যাকচুয়ালি নরমালি আমরা মুখস্থ করে ফেলি এগুলো। সো আমাদের বেশিক্ষণ লাগে না। হ্যাঁ? 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাদের হয়ে যায়। সো এটা বেশি সময় নেওয়া লাগবে না। হুম? নরমালি এরকম একটা থাকবে। নরমালি এটাই থাকে। যদি কেউ যদি আরেকটু কঠিন মনে করতে চায় সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে সেটা আমরা দেখব। তাহলে এখানে আছে দেয়ার প্রুফার oder die Prüferin sagt। প্রথমে আপনাকে প্রুফার বা প্রুফার এক্সামিনার যে থাকবে সে আপনাকে বলবে erzählen Sie uns ein bisschen। erzählen Sie আপনি বর্ণনা করুন uns আমাদেরকে ein bisschen a little bit একটু wer sind Sie who are you আপনি কে hier sind einige Wörter zu Hilfe এই যে ভোকাব আছে এগুলোর সাহায্যে আপনি আপনার নিজের পরিচয় দেন। তাহলে আমরা এগুলো ইতিমধ্যে আগে শিখেছি। সো আপনারা একজন একজন করে বলার চেষ্টা করুন তো দেখি। নামে, আল্টার, লান্ড, ভোনট, স্প্রাখেন, বেরুফ, হবি। আপনারা হ্যান্ড রাইজ করুন তো দেখি কে কে বলতে চাচ্ছেন। একজন একজন করে বলার চেষ্টা করুন। সোমা আপু আছেন? জি ভাইয়া। জি, বলেন তো এগুলো দেখে দেখে। আচ্ছা। Mein Name ist Shoma Akhtar. Ich bin 33 Jahre alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Munchiganj. Meine Muttersprache ist Bengalisch. Also ich spreche Englisch und ein bisschen Deutsch. Ich bin Hausfrau. Meine Hobbys sind Reisen und Lesen. sehr gut। আবিদ আনসারি ভাই? Ich heiße Abidul Haq Ansari Abid. Ich bin 22 Jahre alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Manikganj. Ich spreche Bangalisch, Englisch und ein bisschen Deutsch. Ich bin Student von Beirut. Meine Hobbys sind Reisen, Schwimmen, Fußball spielen. sehr gut। রাহিম আক্তার আপু? Mein Name ist Rahima Akhtar. Ich bin 22 Jahre alt. Ich komme aus Bangladesch.
Represent হচ্ছে বসবাস তারপরে ভুলে গেলাম তো। ভোনর বসবাসের স্থান। Ich wohnen in Ich Mirpur. wohne. Ich wohne in Mirpur. Ähm, Ich spreche Bangla, Englisch, ein bisschen Deutsch. Äh, Ich bin Studentin. Meine Hobby ist Reisen, না, Lesson. যখন হবি একটা হবে তখন মাইন হবি, মাইনে হবে না। ঠিক আছে, মাইন হবি ইস্ট রাইজেন নাকি? দুইটা বলছি তো। আচ্ছা, দুইটা বললে তখন মাইনে হবি জিন্ড হবে। ওকে, meine Hobby sind Reisen and Listen und Listen. লেজেন। এক্স্যাক্টলি, ডাঙ্কেশন। তারপরে আশরাফুল ভাই বলেন। Mein Name ist Ashraful. Ich bin 25 Jahre alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Chittagong. Ich spreche Bangalisch, Englisch und Deutsch in ein bisschen Deutsch. Ich bin a student. My hobby is Spielen Reisen. Meine Hobby is Spielen Reisen. দুইটা যখন হচ্ছে তখন মাইনে হবি জিন্ড প্লুরাল। আচ্ছা, তাহলে কি হবে? Meine Hobby sind স্পিলেন রাইজেন কি কি আছে এগুলো বলে দিবেন, শেষ। যদি একটা হয় তখন বলে দিবেন, অথবা ইস স্পিলে জ্ঞান, আমি খেলতে পছন্দ করি। ঠিক আছে, এটা বলে দিবেন। ইস রাইজে জ্ঞান, আমি ভ্রমণ করতে পছন্দ করি। ইস হৈরে জ্ঞান মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি। এভাবে বলে দিবেন একটা হলে। ঠিক আছে। রিহানা আক্তার আপু বলেন তো দেখি। Hallo, guten Tag. Ich heiße Rehan Akhtar. Ich bin 30 Jahre alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Makali. Ich spreche Bengalisch, Englisch, ein bisschen Deutsch. Ich bin Hausfrau von Beirut. Mein ist Hobby Reisen. Das ist alles. danke schön. Bitte schön. ভাইয়া, জি, একটা কোয়েশ্চেন ছিল আমার। এটা হচ্ছে, আচ্ছা ল্যান্ড আমরা হচ্ছে কমে aus বাংলাদেশ বলি, আমরা তো কোথা থেকে আসিনি, আমরা কোথাও যাইনি বা আসতেছি না, এখানে এটা কেন বলবো? এটা নরমালি এটা বলা হয় এই জন্যই, সাপোজ মনে করেন আপনি কোথা থেকে আসছেন, হ্যাঁ, লান বলতে এখানে পরিচয় দেওয়া হয় যে আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় বসবাস করেন, এভাবে। হ্যাঁ, আমরা নরমালি বলে থাকি আপনি কোথা থেকে আসছেন। সাপোজ মনে করেন আপনি ঢাকা থেকে চিটং থেকে ঢাকায় আসছেন কোনো একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথা থেকে আসছেন, তাই না? তখন আপনি কি বলবেন? যে আপনি ইসকমে চিটাগং। হ্যাঁ, তো নরমালি ওইটার জন্য ওই লান শব্দটা ওইভাবে ব্যবহার করা হয় আর কি। আর যদি বলতে চান যে আপনার দেশ কোনটা, সেক্ষেত্রে বলতে পারেন মাইন হাইমাটল্যান্ড ইস্ট বাংলাদেশ, এটাও বলতে পারেন। নরমালি ইসকমে আউসি ব্যবহার করে সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে এটা ছিল আমাদের। যদি আমরা বাংলাদেশ বই থেকে পরীক্ষা দিই তখন লান্ডের কি দিব? ইসকমে আউস বাংলাদেশ দিবেন। বাংলাদেশের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই হলো এক্সপ্রেশন টাইল 1, যেটা একদমই সিম্পল। জাস্ট এটা মুখস্থ করে নিলে 3 নাম্বার আপনার একদম ইজিলি হয়ে যাচ্ছে, 3 নাম্বারটা। সো আপনারা যারা পরবর্তীতে দেখবেন আবার বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এই জিনিসগুলো খাতায় লিখে করার চেষ্টা করবেন, ভালো করে করার চেষ্টা করবেন, একদম যেন মুখস্থ হয়ে যায় সম্পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এখন এটার বাইরেও সাপোজ মনে করেন কিছু প্রশ্ন আপনাকে প্রুফারিন নিজ থেকে হয়তো করতেও পারে। এটা ওনাদের উপর নির্ভর করে। সাপোজ এগুলো বলার পরেও আপনাকে বলা হলো যে was ist ihr Vorname oder was ist ihr Nachname, আপনার নামের প্রথম অংশটা কি অথবা শেষ অংশটা কি, এটা জিজ্ঞেস করতে পারে। তারপরে আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে wie ist ihr Hausnummer, আপনার হাউস নাম্বার কত। ঠিক আছে,
অ্যাড্রেসটা এরকম। আবার ভি ইজ দি পোস্টলাইটজাল, আপনার পোস্টলাইটজাল কত। তারপরে বলতে পারে হাবেন জি টেলিফোন, আপনার কি মোবাইল আছে, যদি থাকে ভি ইজ টিয়ারে নুমার, নাম্বার কত, তখন আপনি নাম্বার দিলেন। অথবা আপনাকে বললো হাবেন জি আইন হান্ডি, আপনার কি হ্যান্ডি বা স্মার্টফোন আছে, যদি থাকে আপনি বললেন ইয়া, তখন আপনাকে বললো ভি ইজ টিয়ারে নুমার, আপনার নাম্বারটা তখন জিজ্ঞেস করলো, তখন আপনি নাম্বারটা বলবেন নুল আইনস, যেভাবে আপনার নাম্বার শিখেছি, ঠিক আছে। সাপোজ মনে করেন welche Sprachen sprechen Sie, এটার মধ্যে আপনি জাস্ট আপনার বাঙালিশ, ইংলিশ, ডয়েচ এগুলো বললেন, তখন আপনাকে হয়তো পাল্টা প্রশ্ন করতে পারে যে was ist Ihre Muttersprache, তাহলে আপনার মাতৃভাষা কি, তখন আপনাকে এটা আনসার দিতে হবে, ঠিক আছে। অথবা এটাও জিজ্ঞেস করতে পারে আপনি কি, আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস কি, ঠিক আছে, haben Sie Kinder oder haben Sie verheiratet, এই টাইপের, ঠিক আছে। নর্মালি এইগুলোর মধ্যেই নর্মালি কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, অর্থাৎ নর্মালি এরকমই দেওয়া থাকবে। যদি এক্সট্রা কেউ প্রশ্ন করতে চায় তখন আপনাকে কি হয়তো আরও দু একটা প্রশ্ন করতে পারে, তবে কঠিন কিছু করবে না, একদমই সহজ সিম্পল যেগুলো এগুলো হয়তো করতে পারে। নর্মালি তেমন একটা বেশি করা হয় না, এটা দেওয়া থাকে, আপনি এটা দেখে দেখে জাস্ট নিজ সম্পর্কে বলবেন, ঠিক আছে। তো এই হলো এক্সপ্রেশন টাইল আইন, যেটা একদমই সিম্পল। তারপর হচ্ছে এক্সপ্রেশন টাইলস ভাই। এক্সপ্রেশন টাইলস ভাই, was sollen wir in dieser Teil machen, এই যে টাইলটা আছে এখানে আমাদের কি করা উচিত। ফ্রাগেন স্টেলেন আনভোটেন, প্রশ্ন করতে হবে এবং বিপরীত যে থাকবে, আমি যাকে প্রশ্ন করব সে আনসার দিবে। এখানে কার্ড থাকবে, আমরা কার্ড নিব, কার্ডে থেমা রিলেটেড যেই শব্দটা লেখা থাকবে ওই শব্দ দিয়ে আমরা ওই থেমা রিলেটেড কোয়েশ্চেন করব, ঠিক আছে। জি এক্সপ্রেশন ইন গ্রুপেন, আপনি একটা গ্রুপের কথা বলবেন, যেরকম প্রথমটা বলেছি যে 4 জন টাইলনেহমার, ওরা টাইলনেহমারিন থাকবে। zum Beispiel mit 3 anderen Personen, যে অন্যান্য 3 জন থাকবে ওদেরকে। Sie nehmen eine Karte zu einem Thema, আপনি একটা কার্ড নেবেন ওই একটা থেমা রিলেটেড। auf der Karte steht ein Wort, auf der Karte, কার্টে steht থাকবে ein Wort, একটি শব্দ। Sie stellen ihrem Partner oder ihrer Partnerin eine Frage, আপনি আপনার পার্টনার, মহিলা হোক বা পুরুষ হোক, যে হোক, আপনি একটা কোয়েশ্চেন করবেন তাকে mit diesem Wort, এই শব্দটি ব্যবহার করে, ঠিক আছে। যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে, কি দেওয়া আছে, ভো। থেমাটা কি, আইন কাউফেন। থেমা কি জিনিস, শব্দ কি জিনিস, ইতিমধ্যে আগে বর্ণনা করেছি। এই যে গরুর রচনা উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, তাই না। থেমা কি আর শব্দ কি, অর্থাৎ আমার গরুর রচনা থেমা, আর ওই রিলেটেড যেটা আমি লিখবো ওইটাও আমার কি শব্দ বা রচনা, ঠিক আছে। কিন্তু আমার মেইন থিমটা কি, গরুর রচনা, ওইটা হচ্ছে মেইন থিম। এখন আমাকে ওই সম্পর্কে লিখতে হবে আমাকে। সো থেমা হচ্ছে আইনকাউফেন, কেনাকাটা, অর্থাৎ আমার কেনাকাটা সম্পর্কে আমাকে কি কোনো একটা কোয়েশ্চেন করা লাগবে এই ভোটা দিয়ে। যেমন আমরা কি ধরনের কোয়েশ্চেন করতে পারি, এখানে আছে ভো কাউফেন জি আইন, আপনি কোথায় কেনাকাটা করেন, অথবা ভো কাউফেন জি জ্ঞান আইন, আপনি কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন, ঠিক আছে। তখন আপনার পার্টনার বা পার্টনারে যে থাকবে সে আনসার দিতে পারে কি, ইস কাউফে ইম সুপার মার্কেটাইন, ওটার ইস কাউফে জ্ঞান ইম সুপার মার্কেটাইন, আমি সুপার মার্কেটে কেনাকাটা করতে পছন্দ করি। এখন সাপোজ আপনাকে এই যে জিজ্ঞেস করলো, তখন আপনি এটা আনসার দিলেন, অথবা আপনি জিজ্ঞেস করলেন সে এটা আনসার দিল, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ শব্দটা আপনার থেমা রিলেটেড হইতে হবে। থেমাটা যেটা থাকবে এখানে, থেমা কি, আইন কাউফেন মানে কি, কেনাকাটা করা, ঠিক আছে। তারপরে সাপোজ মনে করেন পরবর্তী যেই পার্টনার থাকবে সে এই যে আমজামসটা এটা দিয়ে কি করবে, সে একটা প্রশ্ন আপনাকে করবে। সাপোজ প্রথমে এটা দিয়ে আপনি করছেন, সে আনসার দিল, পরবর্তীতে সে আরেকটা কার্ড নিল, এই কার্ডে এটা লেখা আছে, থেমা একই থাকবে, যে আইন কাউফেন থেমা, শব্দ কি, আমজামস্টাক। তাহলে আমজামস্টাক দিয়ে কি হতে পারে, এইরকম যে কাউজ ডু আমজামস্টাক আইন, তুমি কি রবিবারে কেনাকাটা করো, এই যে ইয়ানাইন ফ্রাগে ভের ফ্রাগে যে কোনো কিছু করতে পারেন। তখন সে বলল ইস কাউফে জ্ঞান আমজামস্টাক আইন, আমজামস্টাক হাবি সাই, আমি জামসটাকে কেনাকাটা করতে পারি, এটা তখন আপনি আনসার দিলেন আর কি। অথবা যে প্রশ্ন করছে, সাপোজ মনে করেন 4 জন ব্যক্তি, তো 1 নম্বরে প্রশ্ন করবে 2 নম্বরকে, 2 নম্বর আনসার দিবে। আবার 2 নম্বর প্রশ্ন করবে 3 নম্বরকে, 3 নম্বর আনসার দিবে। আবার 3 নম্বর প্রশ্ন করবে 4 নম্বরকে, 4 নম্বর আনসার দেবে। আবার 4 নম্বর প্রশ্ন করবে আবার আপনাকে, যেহেতু আপনি 1 নম্বরে, আবার আপনি আনসার দিবেন, আবার আপনি করবেন 2 নম্বরকে, এভাবে জিনিসটা কি একটা সার্কেলের মতো কি চলতে থাকে, একজন একজনকে প্রশ্ন করবে এবং আনসার দিবে। ওকে, এটা হচ্ছে সিস্টেম নরমালি। তো মনে করেন বে ফ্রাগ টিয়েটস পারজন সে, বি নাম্বার যে আছে সে নাম্বার পারজন যে তাকে জিজ্ঞেস করবে এবং সে আনওয়ার্ডেড এবং সে এটা আনসার দিবে। আবার সে যেটা আছে
সাপোজ পরবর্তী আরেকটা কার্ড নিল, ওখানে আরেকটা থেমা লিখে আছে যেমন গেট্রাঙ্কে, সেটা জিজ্ঞেস করলো। এই যে পার্সন সে নিম টাইনে কার্টে উন ফ্রাগ ডে, এবং ডেতে ডেকে কি জিজ্ঞেস করবে, আবার ডে কি করবে, এটার আনসার দিবে। আবার ডে কি করবে, আবার একটা কার্ড নিবে, সে কাকে জিজ্ঞেস করবে, আবার নাম্বার যে আসে, অর্থাৎ 4 জন যেহেতু থাকে, একজনকে একজন জিজ্ঞেস করতে থাকবে এভাবে এবং আনসার দিতে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে নর্মালি এই যে প্রশ্নগুলো আছে অনেকভাবে করা যায়। সাপোজ এখানে মনে করেন জামস্টাক দিয়ে দেওয়া আছে যে কাউস ডু আম জামস্টাক আইন, তুমি কি শনিবারে কেনাকাটা করতে পছন্দ করো, এটা একটা হতে পারে। আবার বলতে পারে ভাস কাউস ডু আম জামস্টাক, তুমি শনিবারে কি কেনাকাটা করো। ভান কাউস ডু আম জামস্টাক আইন, তুমি শনিবারে কখন কেনাকাটা করো। ভো কাউস ডু আম জামস্টাক আইন, তুমি শনিবারে কোথায় কেনাকাটা করো। কাউস ডু আম জামস্টাক সুজামেন মিড ডাইনার ফ্যামিলি আইন, তুমি কি শনিবারে তোমার ফ্যামিলির সাথে একসাথে কেনাকাটা করো। এই যে থেমা রিলেটেড অনেক ধরনের, ভাস দিয়ে করেছে, ভান দিয়ে করেছে, ভো দিয়ে করেছে, ইয়ানের ফ্রাগে করেছে। আপনি চাইলে এখানে মোরাল ভার্ব ইউজ করতে পারেন, যে কোনো কিছু। ঠিক আছে, সো এভাবেই কি নর্মালি প্রশ্নগুলো আমাদেরকে করা লাগবে। তারপর দেখেন এখানে আছে গেট র্যাঙ্কে। গেট র্যাঙ্কে দিয়ে কি করা যায় যে ভো কাউফেন জি গেট র্যাঙ্কে, আপনি কোথায় থেকে কি পানীয় কেনাকাটা করেন। ওটার বা স্ট্রিংকেন জিয়াম লিপস্টেন, অথবা আপনি কি খেতে পছন্দ করেন গেট র্যাঙ্কের মধ্যে। হ্যাঁ, সো এই টাইপের নর্মালি কি প্রশ্ন করবে। তারপরে আবার ডে যে সে আবার আরেকটা কোয়েশ্চেন নেবে এবং পারজন আগে কি সে জিজ্ঞেস করবে, যেমন ফ্লাইশ আছে, থেমা কি আইন কাউফেন, সে জিজ্ঞেস করলো কাউস ডু ফ্লাইশ, তুমি কি মাংস বা মিট কিনো। নাইন ইজ বিন ভেগেটেরিয়ান, আমি হচ্ছে ভেজিটেরিয়ান বা আমি সবজি প্রিয় আর কি, আমি কি মাংস খাই না। এই যে এভাবে রিলেটেড। এই যে নিমড আইনে কার্টে, মানে এ যে থাকবে সে একটা কার্ড নিবে, উন ফ্রাগড বে, বেকে প্রশ্ন করবে। ভে আনওয়ার্টেড, বে নাম্বার যে থাকবে সে আনসার দিবে। আবার নিমড আইনে কার্টে এই বে নাম্বার সে একটা কার্ড নিবে, উন ফ্রাগড সেকে জিজ্ঞেস করবে, সে আনওয়ার্টেড, সে নাম্বার সে থাকবে সে আনসার দিবে। নিমড আইনে কার্টে এবং সে নাম্বার একটা কার্ড নেবে, আবার ফ্রাগ ডে, ডেকে জিজ্ঞেস করবে, ডে আনওয়ার্টেড, ডে আনসার দিবে। আবার ডে কি করবে, নিমড আইনে কার্টে সে একটা কার্ড নেবে, উন ফ্রাগ এবং আকে জিজ্ঞেস করবে, আনওয়ার্টেড, আনসার দিবে। এভাবে যতগুলো থেমা থাকে, যেগুলো শব্দ থাকবে, একটা যেগুলো কার্ড থাকবে, কার্ড নিয়ে নিয়ে প্রশ্ন করবে এবং কি আনসার দেওয়া লাগবে। ঠিক আছে, এই যে এরকম আবার সেম টু সেম, এ আবার নিবে, বিকে জিজ্ঞেস করবে, বি আবার নিবে, সেকে জিজ্ঞেস করবে, সে আবার নিবে, ডেকে জিজ্ঞেস করবে, ডে আবার নিবে, আবার একে জিজ্ঞেস করবে। এভাবে কি সার্কেল হয়ে একটা চলতে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। তো চলেন আমরা একটা প্র্যাকটিস করি। এখানে আছে Sprechen Teil 2. Sie sollen zu einem Thema Fragen stellen und auf Fragen antworten. Sprechen Sie mit Ihrem Partner oder Ihrer Partnerin. Das erste Thema ist Einkaufen. তাহলে আমাদের থেমাটা কি এখানে Einkaufen। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আবার এখানে আরেকটা আছে সোয়াইটা থেমা, দ্বিতীয় আরেকটা থেমা আছে, এইটা অন্যর আরেকটা থেমা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল 12টা থেমা আছে আমাদের। হ্যাঁ, সরি, দুইটা থেমা 12টা শব্দ আছে। সো এগুলো দিয়ে আমাদের কি করা লাগবে, প্রশ্ন করা লাগবে, প্রশ্ন বানানো লাগবে। তো চলুন আমরা একটা একটা করে প্রশ্ন বানানোর ট্রাই করি। যেমন প্রথম যেটা আছে সেটা কি আছে, থেমা আইনকাউফেন ভো আম লিপস্টেন, প্রথম শব্দটা। আমরা চলুন একটু হাতে কলমে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে আমাদের থেমাটা হচ্ছে আইনকাউফেন, আর আমাদের শব্দ ওয়ার্ড যেটা আছে সেটা কি আম লিপস্টন। লিপস্টেন, আম লিপস্টেন। আচ্ছা, এটা দিয়ে আমাদের কি করা লাগবে, এটা দিয়ে আমাদের কি করতে হবে, একটা প্রশ্ন মেক করা লাগবে। খেয়াল করবেন, ফ্রাগেন, ফ্রাগেন মানে কি প্রশ্ন, সেটা ইয়ানের ফ্রাগে হতে পারে, এটা ইয়ানের ফ্রাগে হতে পারে, এটা বে ফ্রাগে হতে পারে। ঠিক আছে, ওকে। এবারে খেয়াল করুন তাহলে থেমা আইনকাউফেন, থেমাটা মনে রাখতে হবে আমাদের, থেমাটা কি আইনকাউফেন, আর আমাদের শব্দটা হচ্ছে আম লিপস্টেন। ওকে, তাহলে বলেন তো আম লিপস্টেন দিয়ে কি জিজ্ঞেস করা যায়, আপনারা বলবেন। Wo kaufen Sie am liebsten ein? Ja, genau. Wo kaufen Sie am liebsten ein? Am liebsten ein, অর্থাৎ কি আপনি কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। আম লিপস্টেন মানে হচ্ছে সবচেয়ে বেশি, সুপারলেটিভ। হ্যাঁ,
তাহলে আপনি কোথায় সবচেয়ে বেশি তারপরে কেনাকাটা করতে পছন্দ করেন? তাহলে আনসারটা কি হবে? আনসার শিখতে হবে সাথে, সাথে। যদি কেউ জিজ্ঞেস করে আমাদেরকে আনসার দেওয়া লাগবে। Ich তাহলে kaufe, ich kaufe এখন gern কি আগে মার্কেট হইব নাকি জ্ঞান ইন লিস্টটা দেওয়া থাকবে? সুপারমার্কেট হুম, Gern im Supermarkt ein. ja, genau. Ich kaufe gern im Supermarkt Supermarkt হ্যাঁ, ein. ein. হুম, এই যে হয়ে গেল। ঠিক আছে না? এখন এই রিলেটেড আরো প্রশ্ন আরো দুই একটা এর আরেকটা কোয়েশ্চেন হতে পারে না? প্রশ্ন আরো দুই একটা বানানোর চেষ্টা করবো একই ইয়ে দিয়ে। আপনি কখন কেনাকাটা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? ভান দিয়ে হুম। করতে পারি, তাই না? Wann kaufen Sie am liebsten ein? Liebsten ein. Wann kaufen Sie am liebsten ein? এটা হতে পারে। Was kaufen Sie am liebsten ein? হ্যাঁ, আপনি কি কেনাকাটা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? এই যে পছন্দ করেন, হ্যাঁ। was kaufen Sie, এখানে তো আমরা নরমালি ফর্মাল ব্যবহার করার চেষ্টা করবো, হ্যাঁ, কারণ অপরিচিত মানুষকে প্রশ্ন করব, ডু দিয়ে করতে পারবো না চাইলেও, কেমন দেখাই। was kaufen Sie am liebsten ein? তারপর এটা হতে পারে রিয়ানের ফাঁকে করতে পারি না? kaufen Sie am liebsten ein? আপনি কেনাকাটা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? Yeah. আপনি কি কেনাকাটা করতে সবথেকে বেশি পছন্দ করেন? হ্যাঁ, এই যে রিয়ানের ফ্রাগে অনেকগুলো করা যায়, তাই না? তো আমরা বিভিন্ন ওয়েতেও কি আনসার দিতে পারবো। আইন হবে একটা। ওকে, এখানে একটা আইন হবে। এখানে কাউফেন দিয়েও নরমালি করতে পারবেন এটা শুধু। করা যাবে তাই না? হ্যাঁ, করা যাবে, কারণ কাউফেনও তো কেনাকাটা করা, আইন কাউফেনও তো কেনাকাটা করা, যে কোনো একটা দিয়ে করতে পারেন, কাইন প্রবলেম। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রথম থেমা রিলেটেড, প্রথম শব্দটা আম লিপস্টেন। আচ্ছা, তারপরে থেমা আইন কাউফেন, আবার শব্দটা কি আমাদের পর শব্দটা হচ্ছে মার্কড, তাই না? পর শব্দটা হচ্ছে আমাদের মার্কেট, মার্ক মানে কি মার্কেট। সো এটা দিয়ে আমাদের কি করা লাগবে? কোয়েশ্চেন করা লাগবে। জি, করেন তো দেখি কি হতে পারে। Was kaufen Sie im Market ein? Oder kaufen Sie gern im Market ein? মার্কেট না, মার্কড, প্রনাউন্সিয়েশন হ্যাঁ, হচ্ছে marked. মার্কড। হ্যাঁ, তাহলে কি হতে পারে? কাউফেন জি Gern im Markt. কাউফেন জি জ্ঞান Gern ইম মার্কড। আপনি কি মার্কেটে কেনাকাটা করতে পছন্দ করেন, পছন্দ করেন। তাই না? আবার হতে পারে হ্যাঁ, ওয়ান কাউফেন আপনি জি মার্কেট থেকে কি মার্কড। কিনতে পছন্দ করেন? কখন কিনতে পছন্দ করেন? হ্যাঁ, কি কিনতে পছন্দ করেন? তাহলে বলতে পারেন Was kaufen Sie gern im Markt? was kaufen Sie gern im Markt? আপনি Im মার্কেট Markt. থেকে কি কেনাকাটা করতে পছন্দ করেন? কেনাকাটা। Wann kaufen Sie im Markt? আপনি মার্কেটে কখন কেনাকাটা করতে পছন্দ করেন, তাই না? হতে পারে, যে কোনো কিছু আমরা করতে পারি। তাহলে এটা আনসারটা কি দিতে পারি? এটা ইয়া জ্ঞানও হতে পারে। না, তারপর হচ্ছে শুধু was ইয়া kaufen. জ্ঞানে নরমালি এক কথাই এই জিনিসটা আনসার এখানে দেওয়ার চেষ্টা করব না আমরা। এটা চেষ্টা করব নাম্বার দ্রাই, টাইল দ্রাই, ইয়া জ্ঞানে বা নাটুলিশ, এই মানে এক শব্দতেই আনসার। বাট এখানে চেষ্টা করবেন একটা আনসার দেওয়ার জন্য, মানে একটা সেন্টেন্স মেকিং এর মাধ্যমে আনসারটা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা হয় কি? Ja, ich kaufe gern im Markt. Ja, ich kaufe gern im Markt. তারপরে সেকেন্ডটা হতে পারে কি? Ich kaufe Kleidung im Markt. Ich kaufe gern Gern কাউফে বানানো হয়েছে, হ্যাঁ, ich kaufe gern Kleidung, না? Ich kaufe gern Kleidung im Markt. Kleidung vom Markt, মার্কেট থেকে, vom Markt. Ich kaufe gern Kleidung vom Markt, মানে মার্কেট থেকে, ঠিক আছে? আর যদি বলেন মার্কেটে, হ্যাঁ, তাহলে মার্কেটের মধ্যে বুঝায় আর কি অ্যাকচুয়ালি যখন বলবো ich kaufe gern Kleidung im Markt,
নরমালি ফর্মটা এখানে সুন্দর খাটে আর আগে কি। থেকে দিলে আর কি সুন্দর হয়। থেকে দিলে সুন্দর হয়। Ich kaufe gern Kleidung vom Markt। আমি মার্কেট থেকে কি? ভাই এখানে আউফ হইলো না কেন? আউফ তো গ্যারেজে, হ্যাঁ, আমরা auf মানে dem আউফ ব্যবহার করতে পারি। auf dem ব্যবহার করতে পারি এখানে। auf dem Markt, মার্কেট থেকে। এটাও বোঝায়। auf dem Markt নরমালি দেখবেন মার্কেটের সাথে auf dem বসে আর কি। ঠিক আছে? সো আর আউস দেম কি ভাই? aus dem aus মানে হচ্ছে থেকে। নরমালি কিছু জিনিস আপনাকে দিয়েছিলাম, মনে আছে কিনা, যে কিছু প্রিপোজিশন কিছু জিনিসের জন্য নির্দিষ্ট। মনে আছে? তো মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ, মানে মার্কেটের ক্ষেত্রে auf dem। হ্যাঁ, auf dem, কারণ মার্কেট একটা সমতল ভূমির উপর অবস্থিত থাকে। তারপরে বাজার auf dem এই টাইপের কিছু ক্ষেত্রে নরমালি auf dem টা ব্যবহার করা হয় আর কি। এখানে তো ফর্ম ব্যবহার না করে আমরা auf dem টাই পারফেক্ট খাটে auf dem টা ব্যবহার করতে পারি। Ich kaufe gern Kleidung auf dem Markt। আমি মার্কেট থেকে মার্কেটে কি জামা কাপড় কিনতে বা ড্রেস আপ কিনতে পছন্দ করি। ওকে, গেল। তারপর পরবর্তী আমাদের যে ওয়ার্ড, ভাইয়া ওই লাইনে আগের লাইনে ওইখানে ডাটিভের ইউজটা এটা বোঝাই দেন না। কোথায়? ওই যে এই লাইনটা ডাটিভটা আউস দেম এখানে। হ্যাঁ, এই যে আউফের পরে দেম মার্ক, মার্কেটে কেনাকাটা করে। এখানে তো কোনো মুভমেন্ট নাই। কাউফেন এটাকে ভার্ব দেখেন, মুভমেন্ট আছে। তো মুভমেন্ট না থাকলে কি ডাটিভ? তাহলে দেয়ার মার্ক কি হয়েছে? দেম হয়েছে আউফের পরে, কারণ আউফ এখানে ভ্যাক্সিল হিসেবে ব্যবহৃত হয়েছে নরমালি, তাই না? ওই হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে পরবর্তী শব্দ হচ্ছে আমার গেমুইজে। গেমুইজে মানে কি? সবজি। গেমুইজে মানে হচ্ছে সবজি। গেমুইজে কি অ্যাসেট নাকি? না, শুধু এস। ওকে, তাহলে এটা দিয়ে এবার আমরা ফ্রাগে করব। Kaufen Sie gern Gemüse? Kaufen Sie gern Gemüse? আপনি কি সবজি কিনতে পছন্দ করেন? Kaufen Sie gern Gemüse? Wo kaufen Sie gern Gemüse? Wo kaufen Sie Gemüse? আইন লাগালেন 10 বারে verb in school লাইন লাগাবেন, সমস্যা নেই। Wo kaufen Sie Gemüse ein? আপনি কোথায় সবজি কিনতে পছন্দ করেন? সো প্রশ্ন আপনারা এখন এনিথিং করতে পারবেন। এনিথিং কোন প্রশ্ন আপনার কি, যে কোনো প্রশ্ন আপনারা বানাতে পারবেন আপনারা চাইলে। ঠিক আছে? Kaufen Sie Gemüse gehen? যে আবার বলেন। কখন সবজি কিনতে পছন্দ করেন? হ্যাঁ, wann kaufen Sie? Wann kaufen Sie Gemüse gehen? বা আপনি কখন সবজি কিনতে পছন্দ করেন? Wann kaufen Sie gern Gemüse? Möchten Sie Gemüse einkaufen? হ্যাঁ, আপনি কি সবজি কেনাকাটা করতে চান? হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, ja, ich möchte Gemüse einkaufen। হ্যাঁ, আমি সবজি কেনাকাটা করতে চাই। মডাল ভার্ব দিয়ে খুব হতে পারে। মোস্টেন দিলে আপনার হবে না, মোস্টেন মডাল ভার্ব না। মডাল ভার্ব তো তাহলে ভান মোস্টেন দিতে হবে নাকি? যে ভান মোস্টেন না, ওটা উনি ইয়ানের ফ্রাগে করলো। মোস্টেন দিয়ে ইয়ানের ফ্রাগে হয় না? হয়তো। হ্যাঁ, তো ইয়ানের ফ্রাগে করলো। মোস্টেন জি গিয়ান Gemüse einkaufen হয় না? হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, মোস্টেন জি গিয়ান। ওটাই বলছি আর কি। ইয়ানের ফ্রাগে হতে পারে, ভি ফ্রাগে হতে পারে, প্রশ্ন যে কোনো হতে পারে। ওকে, তাহলে আনসারটা কি দিতে পারি আমরা, বলেন? Ja, ich kaufe gern Gemüse im Supermarkt. যে কোনো একটা আনসার। সাপোজ মনে করেন প্রথমটা আছে Kaufen Sie gern Gemüse, এটা আমরা এটা একদমই সহজ ইয়া দিয়ে, হ্যাঁ, ja, ich kaufe gern Gemüse. Wo kaufen Sie Gemüse ein? আপনি কোথায় সবজি কেনাকাটা করেন? Ich kaufe Gemüse im Supermarkt. Gemüse auf dem Markt, মার্কেট বা বাজার আর কি। auf dem Markt, বাজারে কেনাকাটা করি আমি শেষ সবজি। ঠিক আছে? তারপরে পরবর্তী ওয়ার্ডটা কি আমাদের দেখি। প্রশ্ন জাস্ট আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? থেমা রিলেটেড হইলে যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে Getränke। এটা দিয়ে প্রশ্ন করেন দেখি। Kaufen Sie gern Getränke oder
Wo বাসায় kaufen Sie gern হুম Getränke? এটা হতে পারে গেট্র্যাঙ্কের ইয়েটা কি বলেন তো, আর্টিকেলটা কি? Die Getränke? দাস গেট্র্যাঙ্কে না? গেট দাস র্যাঙ্ক থাকলে ডি হবে ভাইয়া, জাস্ট গেট র্যাঙ্ক। দাস হবে দাস এই যে গেট্র্যাঙ্কে দাস গেট্র্যাঙ্কে না? গেট র্যাঙ্কে তো প্লুরাল আছে ভাইয়া, প্লুরাল কোথায় আছে? প্লুরাল আছে নাকি এখানে? দাস গেট্র্যাঙ্ক পানীয়। দি গেট্র্যাঙ্কে, হ্যাঁ দি গেট্র্যাঙ্কে, তখন দি হবে দি গেট্র্যাঙ্কে। তাহলে আমরা বলতে পারি এটা Die এভাবে Getränke। সব সময়ের মতো এটা ভিন্নভাবে কোয়েশ্চেন আমরা করতে পারি যে welche Getränke kaufen Sie gern? কোন ধরনের পানি আপনি কিনতে পছন্দ করেন? পানি হ্যাঁ, একটু কিনতে আমরা পছন্দ ভিন্নভাবে করেন। করার চেষ্টা করলাম এটা। সবই এক ধরনের হলে কেমন না? welche Getränke kaufen Sie gern? তারপর হয় বেলসে গেট র্যাঙ্কে ব্রাউকেন জি আইনকাউফেন। না, brauchen Sie einkaufen তো হয়ে গেল দুইটা ভার্ব একসাথে। বেলসে গেট র্যাঙ্কে ব্রাউকেন হ্যাঁ। বলছেন তাই না? যখন ব্রাউকেন বলতেছেন, ব্রাউকেনও ভার্ব, কাউফেনও ভার্ব, দুইটা ভার্ব একসাথে আসতেছে। welche এটাও তো আর্টিকেল ইউজ হবে তাই না? হ্যাঁ, welche মানে Getränke আপনি এটাও বলতে পারেন। কি গেট র্যাঙ্কে প্রয়োজন আপনার, হ্যাঁ, মোডাল ভার্ব ইউজ কেনা করেন। প্রয়োজন। welche Getränke mögen Sie kaufen? এই যে একটা তিন ধারে ভার্ব ইউজ করেন, একটা মোডাল ভার্ব ইউজ করেন, আরো সুন্দর হচ্ছে। welche Getränke mögen Sie gern? আপনি কোন ধরনের পানীয় কেনাকাটা করতে পছন্দ করেন বা কিনতে পছন্দ করেন, তাই না? আর যদি আপনি কোন ধরনের পানি আপনার কেনা প্রয়োজন, এটা যখন লিখবো। না, প্রয়োজন, কেনা প্রয়োজন যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি কেনা একটা ভার্ব আসতেছে, আবার ব্রাউকেন একটা ভার্ব আসতেছে, ওইটা তখন B1 লেভেলে চলে যাবে, তখন আপনাকে সু ব্যবহার করতে হবে। So, এত কঠিনে যাওয়ার দরকার নেই, অনেকটা সহজটাই চিন্তা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্রাগে। তাহলে এখানে আনসারটা কি হতে পারে? Ich kaufe gern Orangensaft ein. Ich kaufe gern Orangensaft. Orangensaft ein. Ich kaufe gern Orangensaft ein. আমি অরেঞ্জ জুস কিনতে কি পছন্দ করব। ঠিক আছে, সো যে কোনো আনসার আমরা দিতে পারবো এখানে, সমস্যা নেই। আমাদের প্রশ্ন যে রিলেটেড ওই রিলেটেড আমরা আনসার পারলেই হবে। পরবর্তীতে আমাদের যে থেমা আইনকাউফেন, এটা সকলারে। তাহলে এটা দিয়ে বলেন তো কোয়েশ্চেনটা কি হতে পারে ফ্রাগেটা? Kaufen Sie gern Schokolade oder আপনি কি প্রায় চকলেট কিনেন? কি গো? মাইস্টেন্স না 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 না, oft প্রায় অথবা অফেন অফ। বলেন। প্রায় মানে তো Kaufen Sie oft Schokolade ein? Kaufen Sie oft Schokolade ein? Schokolade এখানে ভাই সকলাদের আর্টিকেল বলবে না? না, সকলাড দ্বারা এখানে একটি চকোলাডে বলবেন না, এটা এখানে র্যান্ডম সকলাডের কথা বলা হচ্ছে, চকলেট। হ্যাঁ, এখানে সকলাড গুলিও বলে নাই, তাই না? উনি বোঝাতে চাচ্ছে কি চকলেট, শুধু চকলেট। তো আমরা দেখেছি এগুলা আমরা যখন নর্মালি কোনো কিছু একটা সিম্পল আলগেমাইন বা সাধারণভাবে ইউজ করতে যাব, সেটা আমরা চাইলে ভোনে আর্টিকেল ইউজ করতে পারবো। Kaufen Sie oft Schokolade? Welche Schokolade? Kaufen Sie gern? Kaufen Sie gern, আপনি কেনাকাটা করতে পছন্দ করেন। ওকে, যে কোনো আমরা প্রশ্নগুলো দেখবো এখন। তার পরবর্তী দেখেন হচ্ছে ভান, এটা কি হতে পারে? Wann kaufen Sie gern ein? Wann kaufen Sie gern ein? অর্থাৎ থেমা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমরা কি করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এটা করা যাবে না একই থেমা রিলেটেড একজনের যে প্রশ্নটা করছে, সাপোজ মনে করেন একজনে ভান দিয়ে প্রশ্নটা করছে ইতিমধ্যে, হ্যাঁ, সো ভান দিয়ে ওইটা আপনি আরেকজনকে করতে যাবেন না,
তাহলে একই প্রশ্ন হয়ে যাবে, তাই না? সো ওইটা একটু ভিন্নভাবে করতে হবে আপনাকে। তাহলে এটা আমরা কি করব, ভান দিয়ে, ভান মানে কখন, তাই না? কখন? Wann haben Sie Zeit für einkaufen? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা অনেক সুন্দর। আপনার Wann কখন সময় আছে কেনাকাটা করার? haben Sie haben Sie Zeit Zeit für einkaufen? তখন einkaufen এখানে কি হিসেবে ব্যবহৃত হবে? Nomen einkaufen, অর্থাৎ কেনাকাটার জন্য আপনার কখন সময় আছে বা কখন সময় হয়। এক্স্যাক্টলি, sehr gut। এই যে চিন্তা করবেন, চিন্তাধারা বাড়াবে, মানে ভিন্ন ওয়েতে চিন্তা করবেন, তখন দেখবেন ব্রেইন শার্প হবে। যদি শুধু একটাতে চিন্তা করেন যে kaufen Sie gern ওটার wann kaufen Sie, তাহলে তার ব্রেইন শার্প হবে না। তখন ভিন্ন ওয়েতে চিন্তা করবেন, আপনি বিভিন্ন জিনিসগুলো চিন্তা করবেন, মাথায় বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য চিন্তা করবেন, তখন দেখবেন সেন্টেন্স মেক করে আপনি মজা পাবেন অনেক, আপনার নিজেরও মজা লাগবে অনেক যে আমি পারতেছি। ঠিক আছে, এটা কনফিডেন্স আসবে। ওকে, তাহলে আমাদের এই ছিল মনে করেন ছয়টা শব্দ einkaufen থেমা রিলেটেড। এবারে পরবর্তী আমাদের দি zweite Thema ist Freizeit। এটা কি? Freizeit বা ফ্রি সময়। Freizeit নিয়ে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে হবি। তাহলে আমরা একটু দ্বিতীয় সেকেন্ড যে এটা থেমাটা লিখে ফেলি। থেমাটা হচ্ছে আমাদের Freizeit, ফ্রি সময়, তাই না? Freizeit বা ফ্রি সময়। ওকে, এবার এটা রিলেটেড আমরা প্রথমত কোয়েশ্চেন করব, কয়েকটা করার চেষ্টা করব। কয়েকজন ওখান থেকে নয়েজ আসছে, মিউট থাকেন। ওয়ার্ড হচ্ছে হবি, না? সুমন ভাই এখান থেকে আসছে। হ্যাঁ, তাহলে মিউট থাকেন ভাইয়া। ওয়ার্ড হচ্ছে হবি, ফ্রাগ এটাই বলেন, তাহলে কি করতে পারি? ভাই কি ফ্যানের শব্দ পান নাকি? আপনি ফ্রি সময় কি করতে পছন্দ করেন? হ্যাঁ, ফ্রি সময় কি করতে পছন্দ করেন? হতে পারে Was machen Sie am Freizeit? machen Sie gern In Freizeit. in der Freizeit? Ja. In der Freizeit. Was machen Sie gern in der Freizeit? অবসর সময়ে বা ফ্রি সময়ে আপনি কি করতে পছন্দ করেন? হবি, তাই না? বা Freizeit এর আর্টিকেল তো ডি না, দেয়ার না, তাই না? ওটার আর্টিকেল দি, যখন ইন বসতেছে তখন দেয়ার হচ্ছে দি। দাটিভের কারণে। অবশ্যই। তারপর আরো একটা করেন দেখি, এটা দিয়ে, হবি দিয়ে। কি হতে পারে বলেন দেখি। প্রথমে বাংলা চিন্তা করুন, সমস্যা নাই। Was ist Ihre Hobby in der Freizeit? না না, এটা তো হয়ে গেল। ফ্রি সময়ের জন্য আপনার শখ কি, এটা নাকি করতে চাচ্ছেন? জি ভাই, তাহলে এটা এভাবে হবে যে was ist your hobby, যখন আমরা সিঙ্গেল নিব আর কি। was ist your hobby für Freizeit? für আচ্ছা ভাই, মানে একটা সেন্টেন্স যখন তৈরি করতে যাবে তখন মানে দুইটার সমন্বয় নিয়ে করতে হবে নাকি? চেষ্টা করবেন মানে থেমা দুইটা রিলেটেড হইতে হবে আর কি। অথবা এটাও জিজ্ঞেস করেন was machen Sie gern, অথবা was ist your hobby। যখন আমরা জিজ্ঞেস করবো শুধু হবিস কি, তখন এটা তো এখন হবিস মানে সময় ফ্রি সময়ও করে, আবার অবসর এমনি নর্মাল সময়ও করে, তাই না? হতে পারে। তো যখন আমি এটাকে Freizeit মানে থেমা রিলেটেড এই জন্য করতে হবে, কারণ যেহেতু আমাদের থেমাটা দেওয়া আছে, প্রথম কথা হচ্ছে এটা। তো ফ্রি সময় আপনি কি করেন এক্স্যাক্টলি ওইটা উল্লেখ করে নর্মালি যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আর কি আমাদের জন্য, থেমা রিলেটেড হলে। মানে ওই মানে দুইটার সমন্বয় করতে হবে, যেটাই করি না কেন। দুইটা সমন্বয় করতে পারলে ভালো। একটা দিয়ে করতে পারবো না। এখন মনে করেন একটা সমন্বয় অনেক সময় হয়, সাপোজ মনে করেন আইন কাউফেন, খেয়াল করেন আগের থেমাটা। আমরা যখন বলি
যে আপনার ওখান থেকে মনে হয় হেডফোন বা কোনো একটা জিনিসের কারণে নয়েজ আসছে, বুঝছেন? না আমি তো হেডফোন ব্যবহার করতেছি না। অথবা কিছু একটা কারণে নয়েজ আসছে, মানে ডুয়েল সাউন্ড শুনতে পাচ্ছি আর কি আমরা। আচ্ছা, হোয়াটএভার, শুনুন, খেয়াল করেন। সাপোজ মনে করেন আইনকাউফেন অর্থ কি? কেনাকাটা। আবার আমরা ভার্ব ইউজ করতেছি কি? আইনকাউফেন। সো এখানে কি আমরা দোনোটা সমন্বয় করছি? না, আমরা জাস্ট আইনকাউফেন ভার্বটা ইউজ করতেছি, তাই না? তো একটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমার সাপোজ মনে করেন হবি মানে হচ্ছে শখ। এখন এটা অনেকে ফ্রি সময়, নরমালি ফ্রি সময় করা হয়। আবার অনেকে মনে করেন ফ্রি সময়ের বাইরে অনেকে করে। সাপোজ সে এঙ্গেজ, তারপরে সে তার হবিসগুলো করে। ঠিক আছে? তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইয়ার হবিস? আপনার হবি কি? তো আপনার নরমালি হবি সম্পর্কে জানতে চাচ্ছেন। এখন ফ্রি সময়ে কি করে না করে সেটা আপনি জানতে চান নাই। তাই না? তখন তো থেমা রিলেটেড হইল না আর বিষয়টা। সো ওই জন্য থেমাগুলা রিলেটেড করে যদি প্রশ্ন করা যায় তাহলে বেটার হয় আর কি আমাদের জন্য। যেমন আমরা মনে করেন যদি বলি যে আপনার কি প্রিয় খেলা ফুটবল, তো এটা মনে করেন কি প্রিয় না, হবি তখন মানে হচ্ছে ওইটা স্পিলেন বা হয় না। খেলা রিলেটেড থেমা হয়ে গেল, তাই না? শখ। হ্যাঁ, কিন্তু থেমা কোন দিকে চলে গেছে? প্রিয় খেলা। প্রিয় দিকে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে খেলার দিকে চলে গেছে থেমাটা। সো ওইটা চেষ্টা করবেন ওই থেমার রিলেটেড, ওইটার দিকে রিলেট করে আপনার কোয়েশ্চেনটা মেক করার। তাহলে এক্স্যাক্টলি খাটে আর কি। তাহলে আপনি প্রুফার যে থাকবে সেও বুঝবে যে আপনি থেমা বুঝছেন, ওই রিলেটেড প্রশ্ন করা আপনি বুঝছেন, তাই না? সাপোজ আপনারা আমি দিলাম গরু রচনা লিখতে, ভাইয়া আপনি গরু রচনা লিখতে লিখতে মাঝখানে লিখে ফেললেন রয়্যাল বেঙ্গল টাইগারের রচনা, চলে গেলেন ওইদিকে, তো থেমা তো হইল না আর তখন। ওটা মাঝে মাঝে হয়, করে অনেকেই। ভাইয়া জি, ফ্রি সময় টিভি দেখা কি আপনার হবি? এরকম কোনো কিছু হয় না? এটাও হয়। এই যে ইন দেয়ার ফ্রাই সাইড হবি, তাহলে এটা হতে পারে যে ডাস হবি, এটার আর্টিকেল। খেয়াল করেন, ফ্রি সময়ে টিভি দেখাকে কি বলে? ফ্যান জেহেন। হ্যাঁ, ফ্রি সময়ে টিভি দেখাও কি আপনার হবি? তখন এটা আপনার হবি বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে জিন্ট জি ওটা জিন্ট ইয়ার হবি, মানে আপনার হবি যে ফ্রি সময়ে টিভি দেখা, এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। ফ্যান জেহার না, ফ্যান জেহার না, ফ্যান জেহার মানে হচ্ছে টিভি দেখা, ওইটা নর্মালি নোমেন আর কি। ফ্যান জেহেন না, ওটা নোমেন হিসেবে টিভি দেখা হবে না। তখন টিভি দেখা যখন হবে তখন এটা যাবে ভার্ব, তখন তো নোমেন হওয়ার সুযোগ নাই। আর ফ্যান জেহার অর্থ শুধু টিভি, ঠিক আছে? শুধু ফ্যান জেহার যখন ব্যবহার করবেন তখন টিভি। তাহলে এটা কিভাবে করতে চাচ্ছেন আপনি? আচ্ছা সুমন ভাই, আপনার মনে হয় একটু মিউট থাকলে ইয়া হয় আর কি, আমরা নয়েজ পাচ্ছি আর কি ওখান থেকে, কেন জানি। বলেন। Then there is your hobby in free side. Just fan there is just fan there না, আপনি জাস্ট এটা করতে ব্যবহার করছেন জেহেন থেকে, তাই না? এটা একটা ভার্ব, কিন্তু ভার্বটা আগে দিয়ে কি ইয়ানের আগে বুঝাচ্ছি আমি। জাস্ট ফ্যান দেয়ার ইয়ার হবি ইন দেয়ার ফ্রাই সাইড। অর্থাৎ টিভি দেখা কি আপনার ফ্রি সময়ের হবি? হতে পারে, তবে এগুলো একটু কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, অনেক কঠিন হয়ে যায়। দেখেন এগুলো অ্যাকচুয়ালি চিন্তা করেন, আপনাকে সময় দেওয়া হবে, আপনি সর্বোচ্চ 5-10 সেকেন্ড একটা প্রশ্ন মানে মেক করার জন্য 5 সেকেন্ড বা সর্বোচ্চ। স্পিলস ডু ফুটবল মানে হবি রিলেটেড, ওইটা হবি রিলেটেড নরমালি ওয়াস মার্কিন জিগান ইন দেয়ার ফ্রাই সাইড, ফার্স্ট ইজ টিয়ার হবি ফিওর ফ্রাই সাইড, এই দুইটা নরমালি সবচেয়ে বেশি খাটে। ঠিক আছে, আরগুলো করতে গেলে আপনাদের নিজেরও কঠিন প্যাচ লেগে যাবে, আরগুলো করার দরকারই নেই। আর হচ্ছে আমি যাকে প্রশ্ন করব সেটা তো চিন্তা করতে হবে যে তার উত্তর দিতে জানতে হবে, তারা তো উত্তর দিতে হবে, তাই না? পরবর্তী নালে দেখা গেল সাপোজ 4 নম্বরে আপনারা এমন কোয়েশ্চেন করে বসলে এবার আপনি আনসার দিতে পারতেছেন না, তো তখন কি করবেন? তো কোয়েশ্চেনও চেষ্টা করবেন বেশি কঠিন না করতে, যাতে করে যে থাকে সেও যেন আনসার দিতে পারে, একটু ওইরকম মায়া দয়া রাখবেন আর কি, বুঝছেন? ওকে, পরবর্তীটা দেখি।
Wochenende সুন্দর একটা শব্দ। ওয়ার্ড হচ্ছে Wochenende। বলেন, ফ্রাগে বলেন। Haben Sie Freizeit am Wochenende? হ্যাঁ, আপনার কি Wochenende-তে ফ্রি সময় আছে? Haben Sie Freizeit am Wochenende? আপনার কি ফ্রি সময় আছে ছুটির দিনে বা বা আপনি Wochenende-তে? ছুটির দিনে ফ্রি সময় কি করেন? কি হ্যাঁ। করতে পছন্দ করেন? Was machen Sie Was gern am machen Sie Wochenende in der Freizeit? in der Oder Freizeit? in Ihrer Freizeit, আপনার ফ্রি সময়, তাই না? এটা আমরা এভাবে করতে পারি যে Was machen Sie machen Sie gern am am Wochenende Wochenende Ihre Freizeit? Machen Sie in der Freizeit am Wochenende? Am Wochenende in der Freizeit. am যেমন Wochenende যদি বলি যে আপনার ফ্রি in সময় তাহলে তো Ihrer ইয়ার Freizeit। In Ihrer Ihrer কেন হয়েছে বলেন? ওই যে ডি আসছিল ডেয়ার ইয়ার থাকলে ডিটা ইয়ার দেয়ার আর ইয়ার এটা কি পজিটিভ। পজিটিভের সাথে কি সাইড এখানে ডিটা দেয়ার হয়েছে ইয়ার আর হয়েছে পজিটিভ আর্টিকেল দেখেছিলাম মনে আছে? পজিটিভ আর্টিকেলের পরিবর্তন হয়েছে। জি ভাই। Was machen Sie gern am Wochenende in Ihrer Freizeit? তাহলে কি মনে হচ্ছে আমি যে গ্রামারগুলো পড়াইছি ওই গ্রামারের মধ্যে কি আছে কিনা পড়াশোনা নাকি বাইরে আছে? আছে ভাইয়া, কিন্তু আছে এগুলা অবশ্যই। ভাইয়া খুব নিজে নিজে করা খুবই কষ্ট হয়ে যায় আমাদের জন্য। যেমন দাতিবটা অনেক ওগুলা জায়গায় বারবার দাতিব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা A1 এর জন্য ভাইয়া, ওই যে পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রে কি মানে সমন্বয় হবে, যে যেমন মানে ডাস বা দেয়ার থাকলে তখন ওই পজিটিভ আর্টিকেল যেগুলো বসবে ওর সঙ্গে যে ইয়ার এগুলো কি সংযুক্ত হবে সবগুলোর সঙ্গে? হ্যাঁ, অবশ্যই সবগুলোর সাথে সংযুক্ত হবে। কারণ পজিটিভ আর্টিকেল পজিটিভ এটা নোমেনের সাথে যখন বসে, পজিটিভ আর্টিকেল নরমালি নোমেনের সাথে বসে, তাই না? আমার ঘড়ি, আমার হ্যাঁ। ফোন এই টাইপের। তোমার ঘড়ি, তোমার টেবিল, তোমার ফোন, তোমার ল্যাপটপ। সো নরমালি এভাবে। এগুলো এভাবেই বসে, তাই না? অন্যান্য যেগুলো আছে ওগুলো হচ্ছে অ্যাকুজাটিভ, দাটিভ, প্রোনোমেন। এগুলো আমরা দেখেছি এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর্টিকেলটা না কিন্তু থাকলে ভাইয়া কিছুই সবথেকে ইজি থাকতে পারে। কিন্তু পজিটিভ প্রোনোমেনটা যখন বসে একটা নোমেনের সাথে বসে, আর যখন নোমেনের সাথে বসবে অবশ্যই নোমেনের আর্টিকেল থাকে। ওই আর্টিকেল অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে? অ্যাকুজাটিভ হচ্ছে, নমিনেটিভ হচ্ছে নাকি ড্যাটিভ হচ্ছে। ঠিক আছে? B1 এ আর্টিকেলের ইউজ কিরকম? আর্টিকেলের ইউজ নরমালি সব জায়গায় আছে, B1 এ না। তবে আর্টিকেলের গুরুত্ব যেহেতু বলেছি এটা লিখার ক্ষেত্রে নরমালি ধরা হয় আরকি। বলার ক্ষেত্রে তেমন একটা অনেক সময় এটা পড়তে অনেক সময় হয়ে যায়। যেমন ইন দেয়ার ফ্রাইসাইট, ইন ইয়ারার ফ্রাইসাইট মানে ইন বসলে দিটা দেয়ার হচ্ছে নরমালি। ঠিক আছে? এটা মানে আপনি পড়তে আপনার অটোমেটিক হয়ে যাবে জিনিসটা। সো এটার জন্য আলাদা করে বারবার ইয়ে করা লাগবে না, মানে আপনাকে মুখস্থ করা লাগবে না। মানে পড়তে বলতে জিনিসটা হয়ে যাবে দেখতে। আমার মনে করেন ইন দেয়ার ফ্রাইসাইট হয়। দিটা দেয়ার হয় ইনের পরে সবসময়। এটা আমি পড়তে আমার হয়ে গেছে। আপনাদের এই সেম টু সেম এই জিনিসটা আপনারা অভ্যাস করে ফেললে একই আপনাদের আর আর্টিকেল নিয়ে প্যারা লাগবে না। কিছু জায়গায় হ্যাঁ, অনেক সব কিছু আর্টিকেল তো মনে রাখা পসিবল না আমাদের। হাজার নোমেন আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা নরমালি কথ্য ভাষায় এগুলো তেমন একটা ভুল ধরা হয় না আর্টিকেলের এসব। কোনো সমস্যা নেই। হয়তো ভয় পাওয়ার কিছু নেই। আর্টিকেল নিয়ে আচ্ছা ভাই, যে টেনশন A1 নেওয়ার আমরা দরকার নাই। অনেক কিছু নিয়ে ভাই আমরা A1 এ কিন্তু কনফিউজ, পারি অথচ কনফিউজ। এটুতে গেলে কি এটা আরো কমবে? মানে আপনার কি ছিল এরকম কনফিউশন? আপনারা কনফিউশন কিসের উপর সবচেয়ে বেশি? আর্টিকেল না? জি। হ্যাঁ, আর্টিকেল ছাড়া অন্য কোনো কিছু যেমন পারফেক্ট আছে, অন্যান্য যে গ্রামার টপিকগুলো আছে ওগুলো নিয়ে কনফিউশন আছে? তেমন নাই। না। খুবই কম। আছে, দাটিভ আছে। দাটিভে কিসের কনফিউজ? দাটিভি তো আর্টিকেলে আর কি। আর্টিকেলে মেইন সমস্যা হচ্ছে আর্টিকেলের পরিবর্তনটা। অন্যান্য কনফিউশন তো দরকার প্রয়োজন নেই, সমস্যা না। আর্টিকেল ছাড়া অন্যান্যগুলো শিখেন, সমস্যা হয়। আর্টিকেল শিখতে বলেছি এই জন্য কারণ লেখার ক্ষেত্রে এই জিনিসটা মার্কের ক্ষেত্রে একটু প্রয়োজন হয়। ঠিক আছে? শোয়াইবেন আছে একটা ইমেইল লিখবেন। তো ইমেইলে আপনার কি এগুলো প্রয়োজন না এই জিনিসটা? ইমেইলে শিখেন। মেইন দরকার। যতটুকু পারেন শিখেন। একদম শিখবেন না যে বিষয়টা তা না। যতটুকু পারেন যা পারেন শিখেন। ঠিক আছে? আর্টিকেলের উপর আমি এত জোর, কারণ অনেকে আর্টিকেলের নাম শুনে ভয়ে ভাগে। শিখতে চায় না আর। এত আর্টিকেল কিভাবে শিখবে? শিখেন যতটুকু পারেন ভাই। আপনি তো রোবট না যে সব পারবেন। আর বা সব পারতে হবে এমন তো কথা না। যতটুকু পারেন আপনি ভাঙামারা ডয়েজ কথা বলেন, সমস্যা নেই। একদিন হবে তো জিনিসটা আস্তে। আবার আর্টিকেলটা মানে সারা জীবন কথা গেলে সবগুলো আর্টিকেল আপনার এগুলা ডয়েচরাও তো ঠিকভাবে সব আর্টিকেল একভাবে ভাবে ব্যবহার করতে পারে না তারা। দেখেন এতগুলো আর্টিকেল তারা কিভাবে মনে রাখে?
ওই তারা ওই যে ছোটকাল থেকে যেসব কথা বলতে অভ্যস্ত, ওগুলো বলতেই মনে করেন হয়ে গেছে তাদের। ঠিক আছে? আমাদের ক্ষেত্রেও সেম। আমাদের এখন বাংলা ব্যাকরণ দিলে যদি বসায় দিই পরীক্ষা দিতে, কত মার্ক করে 5 মার্ক করে দিতে পারবো না আমরা একজনও। তাই না? সো সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল জায়গা থাকে। বাংলা গ্রামার আরো বেশি কষ্ট, আমাদেরটা কঠিন। আরো কষ্ট বেশি। সো সব ভাষার একটা ক্রিটিক্যাল সাইড থাকবেই। এত সহজ হইলে তো হইতোই তাইলে। তাহলে তো সবাই শিখে ফেলতো খুব সহজে। এটার পিছনে অনেক মেহনত প্রয়োজন আছে, অনেক কিছু, অনেক শ্রম, ঘাম যা প্রয়োজন সবই দেয় মানুষ এটার পিছনে। তখন গিয়ে আয়ত্ত করতে পারে। আবার প্রপারলি না, একদম 100% একজন মানুষ যদি B1 শেষ করতে পারে, তার থেকে যদি আপনি এক্সপেক্ট করেন যে 100% সে ডয়েচে কথা বলবে, ডু বিস্ট ফালস, আপনি সম্পূর্ণ রং। ঠিক আছে? অনেকে বেস ওয়াইও করে ঠিকভাবে কথা বলতে পারে না যে B1 লেভেলের পর্যন্ত। আবার অনেকে দেখা যায় A2 করেও B1 লেভেলের পর্যন্ত কথা বলতে পারে। B1 সমান কথা বলতে পারে। কেন? এটা মানুষের প্র্যাকটিস, মানুষের অভ্যাস। ঠিক আছে? আমি মনে করি আমি যে পরিমাণে কথা বলি, টুকটাক ২-১ টা রয়েছে পারি, আমি মনে করি আমারটা A2 লেভেল। আমার B1 লেভেল এখন যাইতেই পারি নাই। কারণ B1 লেভেলে যেসব গ্রামার, যেসব ভোকাব আছে ওগুলো ইউজ করতে হলে আমাকে আরো অন্তত কয়েক বছর লেগে যাবে আমার। সো ইমপ্রুভ করার জন্য মানুষের অনেক সময় প্রয়োজন হয় একটা জায়গায় পৌঁছাতে গেলে। ঠিক আছে? সো ওইটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। সামনে আগাতে থাকেন, শিখতে থাকেন। এতটুকুই। প্যারা নিবেন, পিছনের জিনিস চিন্তা করবেন বারবার, পিছনেই থেকে যাবেন। সামনে আর আগাতে পারবেন না আপনি। ওকে। ভাই পরীক্ষা দেওয়ার জন্য তো বেসিক মানে কিছু মানে পড়লেই হয়, মানে অল্প কিছু তো প্রয়োজন হয় পরীক্ষা দেওয়ার জন্য। গ্রামার হ্যাঁ, এতদিন যা পড়ছি গ্রামার এগুলোর ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। গ্রামার হচ্ছে ক্লিয়ার থাকা লাগবে। জাস্ট কথা হচ্ছে এটা, বাট প্র্যাকটিস করা লাগবে আপনাকে সবচেয়ে বেশি মডেল টেস্ট পরীক্ষার জন্য। তাই না? এটা তো সিস্টেম। সাপোজ মনে করেন আপনি আ ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে পড়ছেন সারা বছর অনেক কিছু। সারা বছর যা পড়ছেন সব কি পরীক্ষাতে আসে? না। পরীক্ষার স্টাইলে যেটা, পরীক্ষার প্যাটার্নের মধ্যে যেটা পড়ে ওইটা আসবে পরীক্ষাতে। সো আপনাকে এখানেও কি, এখানে কোনো গ্রামার পড়ছেন? দেখেন তো এখানে আপনাকে বলছে ডাটিভ কি? ডাটিভের সংজ্ঞা দাও। জিজ্ঞেস করছে? করে নাই। বাট এখানে যে ব্যবহার হচ্ছে জিনিসগুলো অ্যাকচুয়ালি শব্দের মধ্যে, তো আপনি যদি গ্রামার না জানেন তাহলে তো বুঝতে পারবেন না যে এটা ফুর, এটা কেন আসছে? ফুর এটার অর্থ কি? এখানে ইহারার কেন হইছে? এটার আগে ইন আসছে। এটার কারণে কি ইহারার হইছে নাকি অন্য কারণে? এই জিনিসগুলো একমাত্র বুঝতে হবে আমাদেরকে। এইজন্যই গ্রামারটা শেখা। আর একটা সেন্টেন্স মেক করতে গেলে গ্রামারের ব্যবহার বা প্রয়োজনীয়তা অপরিসীম। তাই না? গ্রামার ছাড়া তো আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন না। একটা মনে করেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট, বালু, সিমেন্ট যেমন প্রয়োজন হয়, ওই ইট, বালু, সিমেন্ট ওই ম্যাটেরিয়ালস গুলো গ্রামারের মতো। ওই যে কাঠামোটা আছে, কাঠামোটা হচ্ছে নরমালি আপনার কি? গ্রামার। আর যে ইট, বালু, সিমেন্ট ওগুলো নরমালি আপনার ভোকাব ধরতে পারেন। সো ইট, বালু, সিমেন্ট দিয়ে যখন আপনার কাঠামোটাকে রেডি করবেন সুন্দর মতো, তখন সেন্টেন্সটা এক্সাক্টলি হবে। ভাই আপনি আনুমানিক কতগুলা শিখছেন মানে না, আনুমানিক আমি গ্রামার? গণি নাই। আমি গণে শিখি নাই। আমি যা শিখছি কিছু মনে আছে, কিছু ভুলছি। পড়ি, ভুলি। এভাবে যা মনে থাকে শেষ। আমি কি আনুমানিক ১০০ গণে শিখছি নাকি? গণে শিখে কি শেখা যায়? এটা ভাষা। এটা তো পরীক্ষার ইয়ে না যে গণে শিখলে হয়ে যাচ্ছে। এটা ভাষা। যখন যা পাই তখন তাই শিখি। যেটা মনে থাকে, যেটা ভুলি, ওইটা আবার পরবার দেখলে আবার মনে পড়তেছে। এমনই। পড়াশোনা এমনই জিনিসটা। যত বারবার পড়বেন জিনিসটা মনে থাকবে। ঠিক আছে? ওকে। পরবর্তী জিনিসগুলা আমি আর দেখাচ্ছি না। কারণ এখানে অনেক সময় নিয়ে নিয়েছে টাইলস বায়ে। যেমন আপনারা জাস্ট এখন দেখে বলেন তো, এই যে ভান আছে এখান দিয়ে এটা দিয়ে এটা কোয়েশ্চেন করেন। কি হতে পারে? ফ্রাই সাইড দিয়ে। Wann haben Sie Wann haben Freizeit? Sie Wann haben Sie Freizeit? Freizeit? ভান হাবেন দি ফ্রাই সাইড। এটা একটা সবাই কমন। একসাথে। এটা একটা কমন। অন্য একটা প্রশ্ন করেন। আমি চাই একটু অ্যাডভান্স, মানে ভিন্নভাবে চিন্তা করুন আপনারা। সবাই যেভাবে চিন্তা করে ওইভাবে না। একটু ভিন্নভাবে চিন্তা করুন। Wann তো কি schlafen সময়ে Sie কখন রান্না করেন, in der কখন Freizeit? খেলাধুলা করেন? ফ্রি সময়ে কখন রান্না করেন? এই যে ভান কখন Wie জি? schon mal kochen, ঘুমান? ফ্রি সময়ে কখন ঘুমান? হ্যাঁ, Wann ফ্রি ko- সময়ে কখন ঘুম থেকে উঠেন? এটা হতে পারে। নরমালি ফ্রি সময় থাকতে মানুষ ঘুমায় সারাদিন। হ্যাঁ, Wann stehen Sie হ্যাঁ, ইন দেয়ার ফ্রাইসাইড in der আউফ। Freizeit auf? হুম, এই যে দেখেন ভিন্ন ভার্বগুলো নিয়ে যখন ব্যবহার করে প্রশ্ন করবেন না, তখন দেখবেন নিজেরও মজা লাগবে অনেক। ঠিক আছে? তারপরে ফুটবল আছে। ফুটবল দিয়ে কি হতে পারে কোয়েশ্চেন? এটা হতে পারে Spielen Sie gern Fußball in Ihrer Freizeit? এক্স্যাক্টলি হতে পারে। তারপরে আছে লিভিলিংস স্পোর্ট। প্রিয় খেলা। প্রিয় খেলা।
এটা কিভাবে হতে পারে যে Was ist Welsche Sport, Welche Lieblingssport? Welchen Welsche Lieblings Spielen Sie is- ihrer spielen Sie Freizeit? in der In Freizeit? der Freizeit. ইন্ডিয়ার ফ্রাইসাইট ওটা In ইন der ইয়ারার Freizeit. ফ্রাইসাইট আপনার ফ্রি সময় আপনি কোন ধরনের পছন্দের খেলা খেলেন, আপনার কোন পছন্দের খেলাগুলো খেলেন, তাই না? হতে পারে। তারপর আছে জনটাক। Spielen Sie Fußball äh, in Ihrer Freizeit? জনটাকে কি হতে পারে? Sonntag. শনিবারে আপনি কখন আপনার কি ফুটবল খেলেন, মানে এখানে ফ্রাইসাইট না আনলেও কিন্তু হয় ওই রিলেটেড, কারণ শনিবার নর্মালি কি ছুটির দিন, ওইটাই ফ্রি সময় থাকে, তাই না? তো দেখেন এখানে আমরা কিন্তু দুটোটা কম্বাইন না করেও কি করতে পারি, ওই রিলেটেড ওই থেমা রিলেটেড প্রশ্ন হয় আমাদের। Spielen Sie am Sonntag? Spielen Sie gerne am Sonntag? আপনি কি আবার রবিবার আপনি কি ঘুরতে যেতে পছন্দ করেন? হ্যাঁ, এটা হতে পারে। এটা কিন্তু ফ্রাইসাইটে নরমালি ফ্রি সময়েই তো মানুষ এগুলা করে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ওই রিলেটেড থেমা রিলেটেড আমরা কি প্রশ্ন করতে পারি, ডিরেক্ট থেমাটা আমরা ইনক্লুড না করে, রিলেট না করে, ঠিক আছে? সো এরকম মনে করেন থেমাগুলো থাকবে, যেভাবে সিস্টেম বলে দিয়েছি, একটা কার্ড নেবেন, প্রশ্ন করবেন, ওইভাবে প্রশ্ন করবেন। আর আপনারা যারা পরীক্ষা দিবেন গোয়েথেতে, তারা অবশ্যই লাইভ যে এক্সপেরিয়েন্সটা এটা হবে। আর যারা এখানে পরীক্ষা দিবেন তাদেরকে তো এইভাবেই অনলাইনে নিব, ঠিক আছে? ওখানে তো সরাসরি আর হবে না আর কি, অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। ভাইয়া এরকম কি সবাই একসাথে পরীক্ষা অ্যাটেন্ড করবো আমরা? হ্যাঁ, এটা সবাই একসাথে অ্যাটেন্ড করবেন আপনারা। ওকে, তার পরবর্তী যে টাইলটা আছে এক্সপ্রেশন টাইল ড্রাই। এক্সপ্রেশন টাইল ড্রাই কি করতে হবে আমাদেরকে? বিটটেন ফর্মুলিরেন und darauf reagieren। যেই রিলেটেড আপনাকে বিটটেন বা রিকোয়েস্ট করতে হবে, ওই রিলেটেড যে মানে যাকে আপনি রিকোয়েস্ট করবেন সে আনসার দিতে হবে, আবার আপনাকে যে রিকোয়েস্ট করবে ওই রিলেটেড আপনাকে আনসার দিতে হবে। সাপোজ মনে করেন এরকম একটা কি থাকবে, এটা পিকচার থাকবে, পিকচারের মধ্যে যে কোনো কিছু ছবি থাকবে, এখানে কোনো থেমা টেমা নাই, জাস্ট পিকচার থাকবে। ওই পিকচারটা আপনাকে গেস করতে হবে। প্রথমত এটা গেস করেন, এটা কি, এটা একটা কি? এক গ্লাস পানি। এক গ্লাস পানি, গ্লাসের ভিতরে কি পানি, আইন গ্লাস ভাসা, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এটা এইভাবে চাইতে পারেন যে আইন গ্লাস ভাসা বিটে, দয়া করে এক গ্লাস পানি। এই যে এটা একটা চাওয়া না রিকোয়েস্টের সাথে। তারপর হতে পারে কইনেন জি মিয়ার আইন গ্লাস ভাসা গেবেন, আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? আবার কান্স ডু মিয়ার আইন গ্লাস ভাসা গেবেন, অথবা ডু দিয়ে বললে এভাবে হয়, ঠিক আছে? তো এটা কি, এটা গেল কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন বলতে কি চাওয়া আর কি, হ্যাঁ চাওয়া। তো এটা কোয়েশ্চেন হতে পারে, যেমন প্রথমটা আইন গ্লাস ভাসার বিটে, এটা কি কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না, কিন্তু চাওয়া হয়েছে তো জিনিসটা, তো আপনাকে চাইতে হবে জিনিসটা মূলত এখানে। তো এটা হতে পারে কি ইয়া ন্যাটুরালিস্ট কাইন্ড প্রবলেম, হ্যাঁ অবশ্যই, কেন না, মানে এক কথায় আনসার দিতে পারবেন আপনি এটা চাইলে, ঠিক আছে? আর যদি না থাকে তখন বলবেন নাই। তো সেম টু সেম এখানে মনে করি এটার নাম কি, এটাকে কুগল শ্রাইবার বলে, আবার এটাকে বলে স্টিফটও বলতে পারেন, শুধু কলম, ঠিক আছে? নর্মালি এগুলো কুগল শ্রাইবার অনেকটা ইয়ে টাইপের, ইঙ্ক টাইপের আর কি, হ্যাঁ কুগল শ্রাইবার বলা হয় আর কি। তো এটা বলতে পারেন যে এভাবে কান্স ডু মিয়ার আইনেন কুগল শ্রাইবার গেবেন, হ্যাঁ তুমি কি আমাকে একটি কলম দিতে পারবে? অথবা এটা এরকম বলতে পারেন ইস ব্রাউকে আইনেন কুগল শ্রাইবার, আমার একটি কলম প্রয়োজন, হাজ ডু আইনেন কুগল শ্রাইবার, তোমাকে একটি কলম আছে? এই যে ইয়া বিটে আনসার হতে পারে ইয়া বিটে। আবার যদি না থাকে তখন বললেন নাইন টুট মিয়ার লাইট আম সরি ইস হাবে কাইনেন কুগল শ্রাইবার, আমার কাছে কোনো কলম নেই। এই যে সুন্দর করে কি আনসারও দিতে পারবেন আপনি চাইলে। রিকোয়েস্ট বিনয়ের সাথে কি আপনি নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এমন না যে আপনাকে ইয়েস বলতেই হবে সবসময় বিষয়টা। ওকে, তাহলে এবার আমরা এই যে এখানে ছবিগুলো আছে এগুলো নিয়ে প্র্যাকটিস করি। এক্সপ্রেশন টাইল ড্রাই, এক্সপ্রেশন জি মিট ইয়ার পার্টনার ওডার ইয়ার পার্টনারিন যে হাবেন আইনে বিটে, আপনার একটি রিকোয়েস্ট আছে, তার কাছে রিকোয়েস্টটা করে চাইবেন। যেমন প্রথম যে ছবিটা, এটা কি ঘড়ি। এটাকে কি বলে রয়েছে? দি ওয়ার। দি উয়া, ঠিক আছে? তাহলে এখন কি জিজ্ঞেস করতে পারেন তার থেকে এটা বিটটেন? এটা বলতে পারে যে Entschuldigung, wie spät ist es? আবার বলতে পারে যে können Sie mir bitte কি বলতেছে না können Sie mir bitte হুম wie spät ist es? না, কইনেন জি মিয়ার বিটে বি স্প্যাটিস্টেস হবে না তো। বি স্প্যাটিস্টেস সময় জিজ্ঞেস করতেছেন, আপনাকে তো ঘড়ি চাইতে হবে, সময় তো না। সময় তো জিজ্ঞেস করতে ঘড়ি মনে চাইতে আপনি হবে? হ্যাঁ চাইতে হবে জিনিসটা। এখানে বিটটেন মানে দ্বারা কি বলছে, কোনো কিছু একটা কি চাইতে হবে বা বলতে হবে দয়া করে, রিকোয়েস্ট করে, এই টাইপের, ঠিক আছে? Können Sie die Wort দি উয়া,
Können Sie mir Können Sie mir হুম bitte die Uhr geben? হুম die Können Uhr Sie geben? mir bitte die Uhr geben? আপনি কি দয়া করে আমাকে ঘড়িটি দিতে পারবেন? হুম হতে পারে। তাহলে আনসার কি দিতে পারি? ইয়া Ja, natürlich. ইয়া নাটুলিশ অথবা ইয়া জ্ঞানে। হ্যাঁ Gern. অবশ্যই। শেষ। তার পরবর্তী যে ছবিটা আছে এটা কি? দেখেন তো ছবি খেয়াল করেন। Kühlschrank. 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 কুলশরাং আচ্ছা কুলশরাংটার সিচুয়েশনটা খেয়াল করেন। খাবার নাই। হুম দরজা খোলা। ফ্রিজের ও দরজাটা কি দরজা খোলা? খোলা। হ্যাঁ হুম, তো আপনি কি করবেন? দরজা খোলা থাকলে সাপোজ কারোকে রিকোয়েস্ট করবেন দরজা কি করার জন্য? বন্ধ করার জন্য। হ্যাঁ তাহলে এটা কি? প্রথমত হচ্ছে এটা কুলশরাং। শ্রাং মানে আলমারি আর কুলশরাং মানে কি? ফ্রিজ। ফ্রিজ। Fridge. হুম তাহলে এবারে রিকোয়েস্ট কি করবেন আপনি? বিটটেনটা দরজাটি বন্ধ করো, কুলশাঙ্কের হুম দরজা হুম বন্ধ করো। দয়া করে আপনি কি দয়া করে ফ্রিজের দরজাটি বন্ধ করতে পারবেন? তাই না? তো এটাই হতে পারে কি? Bitte schließen Sie die হ্যাঁ হ্যাঁ Kühlschranktür. বিটে Schließen Sie বিটে schließen Sie die Kühlschranktür. der Kühlschrank আর টুয়ার যদি বলেন হ্যাঁ তখন ফ্রিজের Tür. দরজা তখন ডি আর কি ডি Kühlschrank Tür না ফ্রিজের দরজা Kühlschrank Tür ফ্রিজের দরজা কি করবেন? বন্ধ করেন। বিটে schließen Sie die Kühlschrank Tür এটা ভাইয়া টুয়ারের আর্টিকেল ডি হওয়ার কারণে এখানে আসছে তাই না? হ্যাঁ টুয়ার আর্টিকেল ডি লাস্টের দ্যাটস আর্টিকেল ওয়াই। যেটা হবে লাস্টের শব্দটার হ্যাঁ ওইটারই। এখানে কিন্তু দেখেন তিনটা জিনিস একটা হচ্ছে কুল মানে ঠান্ডা এটা হচ্ছে শ্রাঙ্ক মানে আলমারি ট্রাঙ্ক মানে আবার আলমারি, টুর মানে হচ্ছে দরজা টুর হচ্ছে তিনটা দরজা। একসাথে হয়েছে কিন্তু লাস্টে যেটা আছে সেটা গুনতে হবে আপনাকে ঠিক আছে। তারপরে আপনি এটাও বলতে পারেন খৈনেনজি বিটে খৈনেনজি জি, খৈনেনজি আপনি কি পারবেন? খৈনেনজি বিটে Die Kühlschranktür হ্যাঁ schließen. এক্স্যাক্টলি দি কুলশাং টু Kühlschranktür. স্লিশন Schließen. মানে বন্ধ করতে পারবেন কিনা? স্লিশন এই যে হয়ে গেল। এটাও কি একটা রিকোয়েস্ট তাই না? তখন আনসার ইয়া নাটুলিশ অর্ডার 9 ইস হ্যাজ টুট মি লাইট হিসাবে কাইনে সাইট আমার সময় নেই বলে দিলেন শেষ। আচ্ছা তারপর দেখেন এটা কি দেখতে পাচ্ছেন? Bill. স্টাম্প বা ব্রিফ মার্কেন যেটাকে বলা হয় আর কি। স্টাম্প ওই যে চিঠির উপরে থাকে মারে হ্যাঁ ব্রিফ মার্ক। তাহলে ব্রিফ মার্কেন তাহলে এটা বিটটেনটা কি হতে পারে? Bitte kaufen Sie. হুম বিটে কাউফেন জি অথবা মিয়ার হ্যাঁ কাউফেন জি মিয়ার কাউফেন জি মিয়ার অ্যাডভান্স অ্যাডভাস অ্যাডভাস না অ্যাডভাস না মানে এটা অ্যাডভান্স কিছু তো হচ্ছে খাওয়ার এটা হতে হচ্ছে হয়, খাওয়ার খেতে হয়। আইনিগে বলতে পারেন কিছু বা কয়েকটা। বিটে কাউফেন জি মিয়ার আইনিগে ব্রিফ মেয়ারকেন অথবা আপনি কি পারবেন আর কি এইরকম আর কি ব্রিফ মেয়ারকেন মার্কেন। বিটে কাউফেন জি আচ্ছা এটা তো প্রশ্ন না নরমালি আচ্ছা বিফ মার্কেন কেন হইব? তাহলে ভার হইলো না নাকি হইলো? প্লুরাল প্লুরাল এটা প্লুরাল এটা আচ্ছা অথবা আপনি কি আমাকে স্ট্যাম্প কিনে দিতে পারবেন অথবা দয়া করে স্ট্যাম্পগুলো কি দিতে দিতে পারবেন, পারবেন এরকম মানে দিতে পারবেন কিনে দিতে পারবেন বা আপনার কাছে আছে কিনা হাবেন জি ব্রিফ মার্কেন এটাও হবে প্রশ্ন কি হতে পারে?
Haben Sie Briefmarken? আপনার কাছে কি স্ট্যাম্প আছে? Haben Sie এইটা তো ভাইয়া Briefmarken? অনুরোধ টাইপের কিছু হইলো না ভাই। এটা বলার পরে আবার বলতে হইব যে আমাকে কিছু মানে কয়েকটা দিতে হ্যাঁ, পারবেন? এটা বলতে পারেন Ich brauche Briefmarken, আমার স্ট্যাম্প প্রয়োজন। Haben Sie Briefmarken? এই যে প্রয়োজন, হ্যাঁ। এই যে দেখেন এখানে উপরে দেখেছিলাম আমরা। এই যে Ich brauche einen Kugelschreiber. Hast du einen Kugelschreiber? এই যে হবে না কেন? অবশ্যই হবে। আপনি চাচ্ছেন, রিকোয়েস্ট করছেন আরকি। এখন haben দিয়ে কি রিকোয়েস্ট করা যায় না নাকি? আছে কিনা? আমি জিজ্ঞেস করতে পারি আপনার কাছে কি কলম আছে? তো এটা কি রিকোয়েস্ট না? অবশ্যই রিকোয়েস্ট। তারপরে হচ্ছে এটা কি বলেন তো? ছবিতে কি দেখছেন? Das Handy. Handy. Das Handy। তাহলে কি করতে পারেন এখানে? Können Sie mir bitte das Handy geben? হ্যাঁ, এটা অন্যভাবে করেন। geben ছাড়া করেন তো দেখি। আমি কি আপনার মোবাইলটি ব্যবহার করতে পারি? Ja, Ich brauche হ্যাঁ সেটাও হয়। আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? তাহলে কি হতে পারে এটা? হুম, Kann ich Ihr পানি Ihr Handy Ihr Handy benutzen? nutzen? হুম? Ihr Handy কানিশিয়া থাঙ্গি জানেন। এক্স্যাক্টলি। Kann ich Ihr Handy benutzen? আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? বিটে দয়া করে। Kann ich bitte Ihr Handy benutzen? আমি কি দয়া করে আপনার ফোনটি ব্যবহার করতে পারি? তখন ভাই বলবেন এটা বলতে পারি না, দয়া করে আপনার মোবাইল নাম্বারটি বলবেন? না, মোবাইল নাম্বার না, এখানে তো হান্ডি দেওয়া আছে। হ্যাঁ, হ্যান্ডি যেটা নম্বর দেওয়া থাকবে ওইটা দিয়ে আপনাকে কোয়েশ্চেন করা লাগবে। এখন নাম্বার তো থাকবে ফোনের দুইটা ভিতরে। কোশ্চেন করানো টাফ হয়ে যাবে। শুনেন, ওই দিয়ে করতে যেটা থাকে ওইটা। যেমন এখানে আছে ফারহাদ। এটা কি ফারহাদ না? ফারহাদ দিয়ে করবেন। হুম। ঠিক আছে? এখন আপনি যদি বলেন ভাই আপনার সাইকেলের স্ক্রুটা কি দিতে পারবেন আমাকে দয়া করে? তাহলে তো হইল না। আপনাকে যেটা দেওয়া থাকে ওইটা। ঠিক আছে? এখন ওইটা ভিতরের জিনিস কি থাকে না থাকে সেটা দরকার নাই। যেটা উপরে থাকে ওই ছবি দিয়ে আপনি কোয়েশ্চেন করবেন। মানে কিছু চাইবেন আরকি। Kann ich Ihr Handy benutzen? অথবা এটা হতে পারে বিভিন্ন ভার্ব ব্যবহার করা শিখেন। Können Sie mir, এটা স্পেস দিলে শুধু আলাদা হয়ে যায়। Können Sie mir bitte Ihr Handy leihen? দেখেন তো লাইহেন ভার্বের সাথে পরিচিত আছেন কিনা? ধার দিতে পারবেন? এক্স্যাক্টলি। দয়া করে আপনার ফোনটিকে আমাকে ধার দিতে পারবেন? এই যে বিভিন্ন ভার্বগুলো ব্যবহার করতে শিখেন। জি? বললাম যে আপনার ফোনটা মানে কিরকম দাম একটু বলবেন প্লিজ, এরকম হয় আপনারা? না, ওটা তো দাম জিজ্ঞেস করতেছেন, চাইতেছেন তো না। প্রয়োজন আপনার। এখানে জিজ্ঞেস করুন প্রত্যেকটা জিনিস আমি আপনার কি আপনার প্রয়োজন, ফোনের আপনি দাম চাইবেন। তা জানতে পারি? ও আমি কি এরকম আপনার ফোনের না, দাম জানি আপনি কি জানতে পারি করবেন? এটা? দাম আপনার প্রয়োজন হচ্ছে এটা হয় না তো, জিনিসটা। ওটা এটা তো দামের হয় না। দিকে চলে যাচ্ছে। ওখানে তো দাম দেওয়া নাই। এখানে দেওয়া আছে ফোনের হ্যাঁ কথা। হ্যাঁ তাই না? জি জি বুঝতে পারছি। আপনারা বেশি ডিপলি ঢুকে যাচ্ছেন। উপরে যেটা থাকে ওইটা। বেশি ভিতরে ঢুকে দরকার নাই। ঠিক আছে। তাহলে এটা হতে পারে এভাবে। ঠিক আছে? এটা এভাবে বলতে পারেন যে আরেকভাবে করা যায় যে ich hätte gern ein Handy. আমি একটা ফোন পেতে পছন্দ করব। hätte gern। এই hätten এটা আসওয়াইতে পাবেন। যদি A1 এ ব্যবহার করতে পারেন তাহলে তো অনেক সেরা। এটা হচ্ছে কনজাংটিভ বলে এটাকে। মানে haben যে ভার্বটা আছে, হ্যাঁ? নরমালি আমাদের haben ভার্বটা প্রথমত এটা কি haben থাকে। প্যাটারিটম নাকি? খেয়াল করেন। habenটা প্রথমত নরমাল থাকে। যখন এটা প্যাটারিটম হয় তখন হয়ে যায় hatten। আর এটা যখন কনজাংটিভ সোয়াইয়ের প্যাটারিটম হয় তখন হয় hätten। তখন কি হয়? hätten। এখানে একটা umlaut হয়ে যায়। এটাই পার্থক্য। এটা হচ্ছে নরমাল প্যাটারিটম, এটা হচ্ছে কনজাংটিভ সোয়াইয়ের প্যাটারিটম। আর এটা দ্বারা নরমালি বিভিন্ন দেখবেন A2 B1 লেভেলে অনেকে দেখবেন এই ich möchte না ব্যবহার করে ich hätte ব্যবহার করে। মানে আমি পেতে পছন্দ করব ich hätte gern। আমি হতে পছন্দ করব ich wäre gern। তখন ওই যে sein ভার্বের var ফর্ম যেটা আছে, আমরা sein কি জানি? sein এটা প্যাটারিটম হচ্ছে কি? waren। তাই না? আর এটা যখন waren প্যাটারিটম কনজাংটিভ হয় তখন এটা হয়ে যায় wären। wären এই যে একটা umlaut চলে আসে। তখন হয় ich wäre gern। আর যখন কোনো কিছু পেতে চাই তখন হয় hätte gern। এটা A2 তে পড়বেন।
তো এখানে যদি ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো হয় আর কি। Ich hätte gerne ein Handy, আমি একটি ফোন পেতে পছন্দ করব। এক্সাম্পল গুলো দেখলে এমন এইটুকু সহজ হবে। এটা তাহলে কলম পেতে পছন্দ করব, পেতে মানে কোনো কিছু যখন পেতে, যেমন আমি একটা সাপোজ মনে করেন ফোন পেতে পছন্দ করব, আমি একটা ল্যাপটপ পেতে পছন্দ করব, আমি একটা নতুন ঘর পেতে পছন্দ করব, আমি একটা সাইকেল পেতে পছন্দ করব, কোনো একটা পেতে, কোনো একটু কি চাওয়া ধরতে গেলে বলতে পারেন। আর যখন কোনো কিছু হতে হওয়া, যেমন আমি বড়লোক হতে পছন্দ করব, ঠিক আছে, আমি ক্রিকেটার হতে পছন্দ করব, আমি ফুটবলার হতে, এগুলো কি হওয়া। একটা হচ্ছে পাওয়া, একটা হচ্ছে হওয়া, তাই না? যখন পাওয়া পছন্দ করব তখন আমরা হ্যাড টেন ব্যবহার করতে পারি। মানে এটা নর্মালি হ্যাড টেন থেকে আসছে আর কি, হ্যাডটে ওই কনজুগেট হয়ে হ্যাডটে হয়েছে আর কি। হ্যাড টেন থেকে কি আমরা জানি এনটা উঠে যায় ইসের ক্ষেত্রে, তাই না? ইস হ্যাডটে, ডু হ্যাড টেস্ট, ইয়ার জিএস হ্যাডটে, হ্যাডটেট, ইয়ার হ্যাড, উইয়ার হ্যাড টেন, ইয়ার হ্যাড টেট, জি ওটা জি হ্যাড টেন, এভাবে। ইস ভ্যারে, ডু ভ্যারস্ট, এভাবে এগুলো নর্মালি ব্যবহার করা হয়। যদি আপনারা এই ওয়ানে ব্যবহার করতে পারেন তাহলে আমি বলবো অনেক ভালো। এগুলা অনেক সময় প্রুফাররাও মানে একটু আশ্চর্য হয় আর কি এগুলো যখন ব্যবহার করবেন, কারণ এগুলো জানে, তারাও জানে এগুলো A to B1 এর পড়া। বাট আপনি যখন A1 এ ব্যবহার করবেন এগুলা, তখন তারা বুঝবে না আপনার দক্ষতা আছে, ঠিক আছে, আপনার মধ্যে কিছু আছে, ব্যবহার করতে পারতেছেন আপনি। সো চেষ্টা করবেন এগুলো ব্যবহার করতে পারেন। Ich hätte gern ein Handy, আমি একটা ফোন পেতে পছন্দ করব। Ich hätte gern einen Laptop, ich hätte gern ein Fahrrad, ich hätte gern ein neues Auto, আমি একটা নতুন গাড়ি পেতে পছন্দ করব। ঠিক আছে? সাপোজ মনে করেন পরে যে আমাদের ছবিটা আছে এটা কি? ফারাট। সো আমরা ফারাটের ক্ষেত্রেও সেম টু সেম এটা ব্যবহার করতে পারি প্রথমত। যে ich hätte gern ein Fahrrad, ich hätte gern ein Fahrrad, আমি একটি সাইকেল পেতে পছন্দ করব। ঠিক আছে? অথবা এভাবে বলতে পারি যে আমি কি আপনার সাইকেলটা চালাতে পারি? Kann ich ব্যবহার করতে পারি। Ihr Fahrrad, kann ich bitte Ihr Fahrrad fahren? চালাতে পারি, তাই না? বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারি। এটা আনসার হতে পারি ja natürlich, warum nicht, হ্যাঁ অবশ্যই, কেন না, du Sie können, আপনি পারবেন, এভাবে আমরা আনসারও দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে মিল্ক বা দুধ, তাই না? এটা দিয়ে বলেন তো কি হতে পারে? এটা বিটেন রিকোয়েস্ট করেন। চায়ের সাথে কি চিনি মিক্স করতে পারি? না না, এটা মিল্ক, দুধ, দুধ আপনি কি দয়া করে মিক্স করতে পারি? আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস দুধ দিবেন, এরকম হ্যাঁ হয়? হ্যাঁ হতে পারে। এটা Können Sie আমরা mir বলতে পারি ich brauche, haben Sie Milch? Ich brauche, এক একটা এক এক ধরনের করার চেষ্টা করুন। Ich brauche Milch, আমার দুধ প্রয়োজন। Haben Sie Milch, আপনার কি দুধ আছে? Haben Sie Milch, এই যে আপনার কি দুধ আছে, বা আপনার কাছে দুধ হবে কিনা, ঠিক আছে? Haben Sie Milch, এগুলো একদমই সহজ, জাস্ট স্পষ্ট মানে ছবিটা বুঝতে পারলে আপনি করতে পারবেন যে কোনো জিনিস। হ্যাঁ, তারপরে দেখেন তো এটা কি? Schlüssel, 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 Schlüssel মানে কি? চাবি। চাবি। Schlüssel, তাহলে এখানে Schlüssel দিয়ে কোশ্চেনটা কি হতে পারে? বলেন তো দেখি। চাবি দিয়ে কি বলবো? আপু বলেন, রেহান আপু বলতে যাচ্ছিলেন কি, বলেন তো দেখি। বলেন দেখি, দেখি বলে না কেন? ওই কেউ কথা বলে না। Bitte können Sie mir dem Schlüssel Schlüssel geben, হ্যাঁ ভার্ব ব্যবহার করেন, geben, হ্যাঁ। Können Sie mir den Schlüssel geben, der Schlüssel কি হয়ে যাবে? den হয়ে যাবে, der Schlüssel den Schlüssel হয়ে যাবে। তাহলে প্রশ্ন কি যে Können Sie mir bitte, Können Sie mir, এটা সব জায়গায় Können ব্যবহার না করে অন্যান্য ইয়েগুলো ব্যবহার করার চেষ্টা করবেন।
আমরা আরেকভাবে চেষ্টা করব। Können Sie mir bitte den Schlüssel Schlüssel geben. এটা বড় হাতের হবে কারণ যেহেতু নোমেন হিসেবে ব্যবহৃত হচ্ছে। Schlüssel geben এটা একটা হতে পারে, অথবা এটা বলতে পারেন যে ich hätte gern ihren Schlüssel. Autoschlüssel Autoschlüssel. Autoschlüssel এই যে আমি তোমার গাড়ির চাবিটা পেতে চাবি পছন্দ পেতে করব। পছন্দ করব। Autoschlüssel umlaut আছে এই যে হয়ে গেছে, আরো সুন্দর। Ich hätte gern ihren Autoschlüssel আমি তোমার গাড়ির চাবিটি পেতে পছন্দ করব। অথবা এইভাবে বলতে পারেন যে তুমি কি দয়া করে তোমার গাড়ির চাবিটা আমাকে দিতে পারবে? হয় না, অনেকভাবে কোয়েশ্চন হয়, রিকোয়েস্ট হতে পারে। হ্যাঁ, পরবর্তীতে ছবিটা দেখেন, কি দেখা যাচ্ছে? দরজাটি খোলা। খোলা, তাহলে বন্ধ করতে বলতে হবে। তাহলে বলেন কিভাবে হতে পারে? বলেন তো কি হবে এটা? Bitte schließen Sie die Tür. অথবা যে আমরা ব্যবহার করতে পারি। দরজা বন্ধ করার আরেকটা কি যেন আছে না? হ্যাঁ, আরেকটা বলেছেন। Ausmachen মানে বন্ধ করা কোনো কিছু। তাহলে আমরা বলতে পারি bitte machen Sie die Tür aus. দয়া করে দরজাটি বন্ধ করুন। এভাবে। তারপরে বলতে পারি ich brauche Bleistift. Haben Sie Bleistift? Ja, ich brauche einen Bleistift. আমার একটা পেন্সিল প্রয়োজন। Haben Sie einen Bleistift? তারপরে এটা কি? CD. CD আর কি। এটা বলেন তো যে তুমি কি তোমার সিডিটা আমাকে ধার দিতে পারবে? দিতে পারবে? Können Sie mir bitte কি der CD? Das CD মনে হয় নাকি? CD এর আর্টিকেলটা কি? Das নাকি der? Not sure. চলেন আমরা দেখি সমস্যা কোথায়, কনফিউশন থাকলে আমরা এখান থেকে দেখে নিব। Die CD মনে হয়, হ্যাঁ die CD। তাহলে কি হতে পারে? Können Sie mir bitte Ihre CD leihen? Ja, আপনি কি দয়া করে আপনার সিডিটা আমাকে ধার দিতে পারবেন? এটাই। তারপরে এটা কি? Das Auto. Das Auto। তাহলে das Auto দিয়ে কোয়েশ্চেন করেন একটা, এটা রিকোয়েস্ট করেন। Kann ich Ihre Auto fahren? হ্যাঁ, এটা হতে পারে, অথবা এটা বলতে পারেন kann ich bitte Ihr Auto mitbringen? আমি কি সাথে নিয়ে যেতে পারি তোমার গাড়িটি? তাই না? ভিন্ন একটা ভার্ব ইউজ করেন। kann ich Ihr Auto nehmen? mitbringen সাথে নিয়ে যাওয়া। না mitbringen শব্দ তো সাথে আনা। সাথে আনা, হ্যাঁ না, এটা mitnehmen নিতে পারেন, সাথে নেওয়া। kann ich Ihr Auto mitnehmen? আমি কি তোমার গাড়িটি সাথে নিয়ে যেতে পারি? হতে পারে। আবার fahren দিতে পারেন, ঠিক আছে? তারপর এটা বলতে পারেন kann ich Ihr Auto waschen? আমি কি তোমার গাড়িটি ধুয়ে দিতে পারি? কাউকে এটা সাহায্য করতে যাচ্ছেন সাপোজ, এটা হতে পারে। ভাই এটা কি বলা যায়? তার কোনো অ্যানসার দিবে না, তাই না? জি বলেন কোনটা? Mein Auto ist kaputt, ich hätte gern Ihr Auto. Ja, exactly, danke schön, sehr gut। এটা হতে পারে mein Auto ist kaputt, ich hätte gern Ihr Auto। আমি তোমার গাড়িটি পেতে পছন্দ করব। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে এভাবে ভিন্ন ওয়েতে চিন্তা করুন না। আপনি সবাই একই রকম চিন্তা করলে তার হলো না, তাই না? আপনি ভিন্ন ওয়েতে চিন্তা করুন। হ্যাটেন, ভ্যারেন এগুলো ব্যবহার করবেন, দেখবেন অনেক ভালো, অনেক সুন্দর লাগবে জিনিসটা। A1 এর থাকতে যদি A2 B1 এর জিনিস ব্যবহার করেন তাহলে তো অ্যাডভান্সই হবে, তাই না? ওকে, এটা কি দেখেন তো লাস্টের ছবিটা? লেয়ারার বুক বলতে পারেন। হ্যাঁ, লেয়ারার বুক টিচার্সদের যে বই থাকে ওইটা, অথবা শুধু বুক দিয়ে করলেন আপনি। বলেন তো
তো এটা হেঁটে দিয়ে করা যায়। হ্যাঁ, Ich hätte gern ein Lehrbuch einen Buch, ein Buch, ein also nennen কেন হবে? হ্যাঁ, das Buch, Das ein Buch Buch হুম, oder ein Lehrerbuch. ein Lehrbuch এগুলো আপনারা প্রশ্ন করতে পারবেন। এখন বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের উপর যে কতটুকু প্র্যাকটিস করতেছেন আপনি বাসায়। আপনারা গ্রুপে স্টাডি করবেন না এগুলো নিয়ে? কারণ এখন থেকে গ্রুপে স্টাডি করতে হবে এই পেশেন্ট নিয়ে। আপনারা একজন একজনকে প্রশ্ন করবেন, আরেকজন আনসার দিবে। প্রশ্ন করবেন, আনসার দিবেন। প্র্যাকটিস করতে হবে এটা। ঠিক আছে? বাকিগুলো নিজেরা করলেও এটা করতে হবে। যেমন আপনাদেরকে বলেছিলাম যে গুরু টক্স এবং জার্মান আড্ডা এই ২ টা থেকে প্র্যাকটিস করতেছেন আপনারা? লেজেন্ড হইডেন। কি অবস্থা বলেন দেখি? প্র্যাকটিস হচ্ছে নাকি আপনাদের? না কেউই কোনো খবর নাই? আমরা হইরেনটা করতেছি মনে ওই হয় সৌরভ আমাদের ভাই কাছে হচ্ছে সৌরভ ভাই লিঙ্ক দেয়, পরে আমরা হইরেন শুনি, লেজেন্ড করি। ভেরি গুড। মিলে-ঝুলে করেন এভাবে। ওই লেজেন্ড হইডেন এগুলা ওই গুরু টক্স যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল আমি তো দেখাতে পারতেছি না এখন কারণ ক্লেম খেয়ে যাব। সো গুরু টক্স চ্যানেল এবং জার্মান আড্ডা এই ২ টা থেকে আপনারা আমি প্রয়োজনে যারা ইউটিউবে দেখবেন পরবর্তীতে তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব নিচে। আপনারা এই ২ টা ও চ্যানেল আপনি এখানে দেখালে সমস্যা? আমি এখানে দেখালে আমি কপিরাইট ক্লেম খেতে পারি। এটা ঝামেলা আছে অনেক। ইউটিউবে জিনিস এখানে দেখানো যাবে না। যেকোনো জিনিস দেখানো যায় না আরকি। অলরেডি কপিরাইট ক্লেম খাইছি। তার জন্য আরকি সতর্ক হয়ে যাচ্ছি। সো যেকোনো জিনিস আমি দেখাতে পারব না চাইলে এখানে। সো আপনাদেরকে আমি পরবর্তীতে মানে এই ভিডিওর নিচেই দিয়ে দিব লিঙ্ক ডেসক্রিপশনে। তো এখান থেকে দেখে ওখানে ক্লিক করে দেখতে পারেন। ওখান থেকে লেজেন্ড হইডেন যেগুলো আছে খুব ভালো করে করতে পারেন। আর লেজেন্ড হইডেন করার সময় দেখবেন প্রত্যেকটা লেজেন্ড হইডেন অংশে schreiben থাকে। schreiben এর টাইল 1, টাইল 2 হিসেবে আপনার মেইল থাকে। ঠিক আছে? তো মেইল আমি ভাবছিলাম আপনাদেরকে এক্সট্রা দিব। তো আপাতত এক্সট্রা দেওয়ার দরকার নাই। যেদিন যে মেইলটা আসবে, হ্যাঁ? ওইদিন ওটা লিখে ফেলবেন। ঠিক আছে? লিখে প্রয়োজনে আমাকে করবেন, ইনবক্সে দিবেন অথবা গ্রুপে জমা দিবেন। আমি অথবা যে কেউ সময় করে এটা কি দেখে যদি ভুল-টুল হয় ধরিয়ে দিব। ঠিক আছে? মেইল লিখার সময় সিচুয়েশনটা লিখবেন, প্রশ্নগুলো লিখবেন। তাহলে ধরতে সুবিধা হবে আমাদের। যে অ্যাকচুয়ালি প্রশ্ন কি চাইছে, আপনি কি লিখছেন, হ্যাঁ? তো সিচুয়েশনটাও লিখবেন, প্রশ্নটাও লিখবেন, তারপরে মেইলটা লিখবেন। প্রত্যেকটা মেইল এভাবে লিখেন। অন্তত বলেছিলাম ২০-৩০ টা মেইল প্র্যাকটিস করা লাগবে। তা না হলে আপনার হাতে আসবে না। হ্যাঁ? হাতে কলমে জিনিসটা হবে না পরবর্তীতে। সাপোজ মনে করেন আমি এটা যেকোনো একটা র‍্যান্ডম ইমেইল লিখে দিলে আপনি ভয় পাবেন। কারণ আপনার প্র্যাকটিস নাই। সো এগুলা রেগুলার একটা করে মেইল করেন। একটা লেজেন্ড, একটা হইডেন। অর্থাৎ একটা সম্পূর্ণ মডেল টেস্ট করতে থাকেন। আর সামনে থেকে ইনশাআল্লাহ পরবর্তী যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস আমি একটা করে মডেল টেস্ট আপনাদেরকে করাবো। লেজেন্ড, হইডেন, schreiben, expression সবগুলা। ঠিক আছে? schreiben ইমেইলটা ছাড়া আরকি। আর বাকি সবগুলো আপনাদেরকে ক্লাস ইনশাআল্লাহ করানোর চেষ্টা করব একটা করে। তো যতটুকু আছে, যতগুলো পারি আমরা করার চেষ্টা করব। আর বাকিগুলো আপনাদেরকে বাসায় করতে হবে। আমি তো চেষ্টা করতেছি ধরে সব করাই দিতে এখানে। তারপরেও যদি কিছু বাকি থাকে সেটা আপনারা বাসায় করতে হবে। ঠিক আছে? A to Z একটা মনে করেন ধরে করানো পসিবল না। আর ধরে করলে আমার কোনো লাভ হবে না এখানে। আপনাদের আপনাদের কোনো লাভ হবে না। আপনাদের লাভ হবে নিজেরা প্র্যাকটিস করতে সবচেয়ে বেশি। নিজেরা প্র্যাকটিস করতে পারলে সবচেয়ে বেশি লাভ হবে আপনাদের। ঠিক আছে? বাট ধরে হলে হইরেনটা একটু বেশি করে শিখতে হবে। না, হইরেনটাও ধরে করার মতো জিনিস না। সাপোজ আমি কি করব এখানে আপনাদেরকে হইরেন চালাবো আপনারা শুনবেন। শেষ এতটুকুই তো। এখানে তো আমি কি আপনার আ একদম হাত ধরে করাবো জিনিসটা? ঐরকম তো না। ওইটা হচ্ছে আপনাদের নিজের উপর সম্পূর্ণ প্র্যাকটিসটা। ঠিক আছে? কারণ হইরেনে মনে করেন ওই আপনাদেরকে বলেছিলাম যে নেটওয়ার্কে যে প্লেলিস্টটা দিয়েছিলাম এটা ভালোমতো দেখলে আবার অন্যান্য ভিডিওগুলা দেখতে কারণ জার্মান যখন শিখবেন আপনি তখন অনেক কিছু নিয়ে কাজ করতে হবে আপনাকে। বিভিন্ন জার্মান যে ভিডিওগুলা, মুভিস তারপর ইয়েগুলা ওই হরিণের জন্য ওগুলা দেখতে হয় খুব ভালো করে। কথাগুলো শুনতে হয় বারবার। শুনে অভ্যস্ত করতে হয় কানকে। তখন গিয়ে আপনি লেজেন্ড হইরেনটা করে অ্যাকচুয়ালি মজা পাবেন। বুঝবেন জিনিসটা যখন আর হইরেন করার সময় এক ধ্যানে থাকতে হবে। মানে আপনার মনকে অন্যদিকে কোনোভাবেই নেওয়া যাবে না। সাপোজ আপনার ঘরে কি চলতেছে, আপনার ফ্যামিলিতে কি চলতেছে, মানে অন্যদিকে কোনোভাবে মনে নেওয়া যাবে না আপনার। সম্পূর্ণ আপনার এক ধ্যানে যে হইরেনটা কি বলতেছে, ওই শব্দগুলা যখন বলবে মাথায় আপনার ঘুরতে হবে ওই শব্দগুলা। যেই শব্দটা পরিচিত এটার সাথে এরকম, ওই শব্দগুলো জাস্ট শুনবেন। তারপরে কি আপনার প্রশ্নের সাথে আপনার মিলাবেন। আর প্রশ্নের দিকে তাকায় থাকার চেষ্টা করবেন সবসময়। প্রশ্ন কোনটা কখন বলতেছে, হুট করে কোনটা বলে চলে গেল কিনা। এই টাইপের। মনোযোগ দিয়ে শুনতে হবে হইরেনটা। ঠিক আছে? আর পারবেন না যে একদম না। কিছু হয়তো ক্রিটিক্যাল লাগতে পারে। আবার কিছু দেখবেন পারবেন। তো প্র্যাকটিস করলে দেখবেন মেক্সিমামই পারতেছেন। ঠিক আছে তাহলে আজকের এর মাধ্যমে আমাদের যে ওয়ার্কশপ ছিল, এক্সপ্রেশনের ওয়ার্কশপের মাধ্যমে ওয়ার্কশপ সম্পূর্ণ ৪ টা মডিউলে ৪ টা ওয়ার্কশপ শেষ। আর ৫ টা নিয়েছি। আচ্ছা ভাইয়া এই যে একটু ১১৯ পেজে যান তো। ১১৯ নাম্বার পেজ না? হ্যাঁ, Expression Teil 3. Expression Teil 3 ওকে। হ্যাঁ, এই যে উপরের ছবি এটা কি? প্রথম ছবিটা কি এটা? দেখেন তো। পত্রিকা নাকি? কি হতে পারে?
বুঝি না, আমি এক জায়গায় দেখছিলাম কিন্তু ভুলে গেছি। এটা নরমালি ম্যাগাজিন ম্যাগাজিন টাইপের, কার্টুন তাই না? ম্যাগাজিন, হ্যাঁ ম্যাগাজিন টাইপের ধরতে পারেন। আর এটা হচ্ছে ব্লুমেন ফুল। এই যে এটা ব্রিফ মার্কেন, ব্রডশেন, হুম আর এগুলো তো সবই বোঝা যাচ্ছে স্পষ্ট। কফার, কুখেন, মিলস, ঠুয়, ফারাট, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। এই যে schreiben Teil 2 তে বলছে কি, Sie haben eine neue Wohnung und möchten das feiern. Schreiben Sie eine Einladung zu Ihrer Party. এটা আমি কাকে লিখবো? Sie haben eine neue Wohnung und möchten das feiern. Schreiben Sie নরমালি এগুলা কাদেরকে লিখা হয়? মানে পার্টি টার্টি করার জন্য নরমালি আমরা কাদেরকে ইনভাইট করি? বন্ধুদের জন্য, হ্যাঁ বন্ধুদের কাছে। বন্ধুদের জন্য। শেষ। যখন এখানে মেনশন করে দিবেন নির্দিষ্টভাবে তখন ওইটা করবেন। তবে আপনাকে ওই লজিকটা খেয়াল রাখতে হবে, পার্টি টার্টি নরমালি আমরা বন্ধুদেরকে, পার্টি তো ডিরেক্ট আমরা টিচারদেরকে ডাকি না, তাই না? আবার হুম আম্মু আব্বুকে ডাকি না, আমরা বন্ধুদের সাথে পার্টি করি নরমালি। সো যেটা যেই লজিক্যালি খেলে খাটে নরমালি আপনার ওই সিচুয়েশনের সাথে, যদি না দেওয়া থাকে তখন ওই লজিক্যালি আপনি লিখবেন ওইটা। আর যদি দেওয়া থাকে তাহলে তার কথাই নেই, যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে আপনাকে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে মডেল টেস্ট সলভিং এর অন্য ক্লাসগুলোতে।